40 মিনিট 50 মিনিট করিস। মানে তোরা ভাবছিস সকালবেলা ক্লাস নিচ্ছে বিকেলে ক্লাস নিচ্ছে, এই লোকটা তো পাগল করে দেবে আমাদের। এই লোকটা তো একাই পাগল করে দেবে আমাদের। মানে আমরা আর কি বলবো, মানে আর বাঁচার কোনো ইচ্ছা নেই। বল ডায়লগ দে অমিত, একটু সুন্দর সুন্দর বাংলা বল। হ্যাঁ বল, লাইফটা তো শেষ করে দেবে। মানে কি বলবো, সকালে নিচ্ছ ঘুম থেকে উঠছি তোমার মুখ দেখে, শুতে যাব তোমার মুখ দেখে। মানে এ তো, তুমি না থাকলে যদি অন্য কেউ থাকতো তখন লাইফটা একটু হাসি থাকতো, তুমি তো পুরো শেষ করে দিলে। বল 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 অমিত, বল দু চারটে কথা বল। না স্যার, ঠিক আছে, 29 তারিখে টিউটোরিয়াল এক্সাম আছে। কি বুঝলাম না, কি টিউটোরিয়াল আছে? এক্সাম আছে 29 তারিখে এই মাসে। ও, তাহলে তো একটু পড়াশোনা করতেই হবে বাবা, আর তো কিছু করার নেই। সৌরভ এসব বলিস না, সৌরভ এসব একদম বলিস না। আচ্ছা শোন, চল ইয়ার কি হয়ে গেছে, দুটো কথা বলি। দুটো অঙ্ক বাড়িতে কাজ দিয়েছিলাম, একটা হচ্ছে sin⁻⁷θ, আর একটা দিয়েছিলাম sin4θ cos²θ। প্রথমটা কি হয়েছে? sin⁻⁷θ হয়েছে? বল না একটু, sin⁻⁷θ কি হয়েছে? হ্যাঁ স্যার। আর পরেরটা sin4θ cos²θ, ওটা কি পেরেছিস না ওটা আটকেছে? ওটা আটকেছে, sin4θ cos²θ, ওটা একটু আটকেছে হ্যাঁ স্যার, হ্যাঁ না? একটু ওটা আটকে দেবে। সেকেন্ডেরটা বল, সেকেন্ডেরটা কতজন পেরেছিস? আচ্ছা সেকেন্ডেরটা কজন পারিসনি সেটা বল। সেকেন্ডেরটা কজন পারিসনি সেটা বল, আগে আমি ওটা করে দেবো। সেকেন্ডেরটা কজন স্যার পারিসনি? আমি পারিনি, বৃষ্টি আর পারিনি স্যার। অরিজিৎ। স্যার আপনার প্রোফাইলে পিন করে দিন না। কি বাবা, কাকে পিন করবো বলতো? স্যার আপনার কেসের আসলে মানে কি কথা বলছে স্যার, মানে প্রোফাইলে দেখা যাচ্ছে। বুঝতে পারলাম না, কথাটা বুঝতে পারলাম না সৌরভ, তোর ভয়েসটা কেটে যাচ্ছে তো, বুঝতে পারলাম না আমি। স্যার আপনি নিজেকে স্যার পিন আসলে করে দিন। যে কথা বলছে হ্যাঁ, যে কথা বলছে এসে যাচ্ছে, আপনি নিজেকে পিন করে দিন। কি বলছিস, আমি তো কিছুই তোদের ভাষা বুঝতে পারছি না। স্যার আপনি নিজেকে পিন করে নিতে বলছে, ওই জন্য ও আপনার আচ্ছা, এই ছবিটা মানে বারবার ওই ভিডিওটা ওইদিক সেদিক চলে যাচ্ছে। আচ্ছা বেটা, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। নে এবার ঠিক আছে, দেখা। ও আচ্ছা, হ্যাঁ তোরা স্যার। তোরা এগুলো করিস না, তোরা খালি আমার ভিডিওটাই দেখবি, এগুলো কি ঠিক? সবাইকে নিয়ে বাঁচো। চলো, তাহলে আমি সেকেন্ড অঙ্কটা দিয়ে ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? টাকা, আমি সেকেন্ড অঙ্কটা দিয়ে ক্লাস স্টার্ট করছি একদম। কোথায় গেল পেন, কোথায় গেল? দাঁড়া, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? চল, ওকে অর্কদীপ, টাটা। চল ভালো করে কর। চলো, তাহলে এবার আমি ক্লাস স্টার্ট করলাম। তাহলে আমি একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা দিয়েই আমি ক্লাস স্টার্ট করছি। আমার অঙ্কটা কি ছিল, একটু রেসপন্স কর প্লিজ। অঙ্কটা কি ছিল? আমি পুরোটা লিখছি না, কোয়েশ্চেনটা ছিল আমার এরকম, বলেছিল
সাইন টু দি পাওয়ার 4 থিটা আর কস স্কোয়ার থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা আর কস স্কোয়ার থিটা, এই দুটোর প্রোডাক্টকে এক্সপ্রেস করো ইন আ সিরিজ অফ কোসাইন্স, এই দুটোর প্রোডাক্টকে এক্সপ্রেস করো ইন টার্মস অফ কোসাইন্স, মানে সাইন রাখা যাবে না, আমাকে ইন টার্মস অফ কস বার করতে হবে। এবার বাবা তোরা আমাকে একটু বুদ্ধি করে বলতো, তোরা আমাকে একটু বুদ্ধি করে বল, যদি এখানে আমার কস থাকে, যেটা আমি ফার্স্ট অঙ্ক করেছিলাম সকালে, যদি আমার কস থাকে আমি কোন রিলেশন নিয়ে কাজ করা শুরু করব? যদি আমার কস থাকে আমি কোন রিলেশন নিয়ে কাজ করা শুরু করব? ফার্স্ট এই x ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা ওটার কথা বলছেন? ওটা তো নেবই, বাস প্লাস নেবো না মাইনাস নেবো? কস আছে, এক্স plus 1 by x equals to x 2. plus 1 by ওকে ওয়েট, আর যদি সাইন থাকে তখন আমি কাকে নেব? x minus 1 by x. চলো ফার্স্ট লাইন তাহলে লিখছি, লেট x ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা। তাহলে দেন আমাকে একটু বল প্লিজ, দেন উই হ্যাভ, তাহলে ফার্স্ট কি লিখবো? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n, বলো এর ভ্যালু কত তাড়াতাড়ি? 2 cos cos n থিটা n theta কমা এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 1, x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n, এটাকে কি লেখা যায়? 2i sin n sin n theta. এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 2। তার নিচে x প্লাস 1 বাই x, এটাকে কি লেখা যায়? 2 cos থিটা, এটাকে নাম দিচ্ছি 3, and x মাইনাস 1 বাই x, এটাকে লেখা যায় 2i sin থিটা, এটাকে নিচ্ছি 4। ইজ ইট ক্লিয়ার বাচ্চা? আগে এইটুকু উত্তর দে, এইটুকু ক্লিয়ার? রেসপন্স কর। এবার আমাকে আব্দুর বলতো, আমাকে আব্দুর বলতো সাইনের পাওয়ারে কত আছে আর কসের পাওয়ারে কত আছে? সাইনের পাওয়ারে কত আছে আর কসের পাওয়ারে কত আছে? sin এর পাওয়ারে 4 আর cos এর পাওয়ারে 2। দাঁড়া, সাইনের পাওয়ারে যদি 4 হয় তাহলে বলতো ইকুয়েশন 4 এর বোথ সাইডের পাওয়ারে কত নেব? 4 মানে কোন নাম্বারটা নেব? সাইনের পাওয়ার যদি 4 হয় তাহলে ইকুয়েশন 4 এর বোথ সাইডে পাওয়ারে কত লিখবো? আর কসের পাওয়ার যদি 2 হয় তাহলে ইকুয়েশন 3 এর বোথ সাইডে কসের পাওয়ারে কত নেব? মানে ইকুয়েশন 3 এর বোথ সাইডে পাওয়ারে কত নেব? 2 স্যার 2। এবার নেওয়ার পর এই দুটো ইকুয়েশনকে আমি কি করব? নেওয়ার পর এই দুটো ইকুয়েশনকে আমি কি করব? মাল্টিপ্লাই মাল্টিপ্লাই। তাহলে পরের লাইন লিখছি, দ্যাট ইমপ্লাইজ, লিখতে পারি দেখ তো, x প্লাস 1 বাই x তার পাওয়ারের স্কোয়ার ইকুয়ালস টু 2 cos থিটা তার হোল স্কোয়ার, এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 5, and x মাইনাস 1 বাই x তার পাওয়ারে 4, দিস ইকুয়ালস টু 2i sin থিটা তার পাওয়ারে 4, এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 6। দেখ বাবা রেসপন্স কর, এটা কি লিখতে পারি? রেসপন্স কর। কেন আমি কসের মানে এই ইকুয়েশনের বোথ সাইডে স্কোয়ার করলাম আর কেন আমি এই ইকুয়েশনের বোথ সাইডে পাওয়ারে 4 নিলাম সেটা বোঝা গেছে? বিকজ ডিউ টু মাই কনস্ট্রাকশন অফ দি কোয়েশ্চেন আমাকে সাইনের পাওয়ারে 4 বলেছে, কসের পাওয়ারে 2 বলেছে, তাই যেখানে কস আছে তার বোথ সাইডে স্কোয়ার করেছি, যেখানে সাইন আছে তার বোথ সাইডে পাওয়ারে 4 নিয়েছি। ক্লিয়ার বাবা? রেসপন্স করবে একটু। তাহলে এবার বলো 4 মানে 5 আর 6 এই দুটো ইকুয়েশনকে কি করব? 5 আর 6 এই দুটো ইকুয়েশনকে কি করব? মাল্টিপ্লাই করে দেবো বোথ সাইড। Multiply, দেখো now 5 into 6 gives, now 5 into 6 gives, তাহলে বলো তো বাচ্চা কি লিখতে পারি? লিখতে পারি 2 cos থিটা তার হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2i sin থিটা তার পাওয়ারে 4, দিস ইকুয়ালস টু x প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার মাল্টিপ্লাই x মাইনাস 1 বাই x তার পাওয়ারে 4। ক্লিয়ার কি ক্লিয়ার না বাচ্চা? একটু রেসপন্স করবে প্লিজ, বাচ্চা প্লিজ রেসপন্স করবে, ক্লিয়ার কি ক্লিয়ার না বাচ্চা? ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার বলো তো এখানে আমার 2 এর পাওয়ারে, এখানে 2 এর পাওয়ারে 2 আর এখানে 2 এর পাওয়ারে 4, তাহলে অ্যাজ এ হোল 2 এর পাওয়ারে কত আসছে? 6 তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? আমি একবারে বাবা 64 লিখতে পারি। একটু রেসপন্স কর। 2 স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 ইন্টু 4 64 আমি একবারে লিখলাম, অসুবিধা আছে? এবার বলতো i টু দি পাওয়ার 4,
আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1 1। কি পড়ে থাকলো লিখতে পারি এরপরে সাইন টু দি পাওয়ার 4 থিটা কস স্কোয়ার থিটা। রেসপন্স করবে একটু, এবার এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা লিখতে পারি, একটু রেসপন্স করো। এনি ডাউটস? এবার বাবা দেখতো আমি এই লাইনটাকে লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। এবার বলতো এক্স মাইনাস 1/x তার পাওয়ারে কত আছে? 4। তো আমি এটাকে লিখতে পারি দেখতো এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার। তোরা আমায় বলবি দরকার কি, তুমি এটাকে ব্রেক করো, এটাকে বাইরে মেলে ব্রেক করো, পুরো গুণ করে দাও, অঙ্ক হয়ে যায়। হয়ে যায়, বাট আমি চেষ্টা করছি কত ইজিলি অঙ্কটাকে সলভ করতে পারি। তো আমার প্রশ্ন কেন করলাম আসছি, আমি কি এক্স মাইনাস 1/x পাওয়ারে 4 এটাকে স্কোয়ার ইন্টু স্কোয়ার লিখতে পারবো? ইয়েস অর নো? উত্তর দে, লিখতে পারবো? এবার আমি বলছি এই যে প্রথম দুটো টার্ম এই দুটোকে একসঙ্গে নিনে, প্রথম দুটো টার্ম এই দুটোকে একসঙ্গে নিনে, তাহলে বলতো বাবা, এবার বল, তাহলে বলতো আমি আরো ধরে নিচ্ছি, আমি আরো ধরে নিচ্ছি তোদের জন্য যে এর পাওয়ারে কোনো টার্ম নেই, ভাব এর মাথায় কোনো স্কোয়ার টার্ম নেই, বাদ দে। তাহলে বলতো বাবা এটা আমার কোন ফর্মুলা? এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, কোন ফর্মুলা বল? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বল না বাবা, ধর মাথায় স্কোয়ার নেই, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস মাথায় স্কোয়ার নেই, তাহলে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। উত্তর দে। এবার ধরে নে মাথায় স্কোয়ার আছে, তাহলে তাকে তখন কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার হোল পাওয়ারে কত লিখবো বল? লিখে দেবো। চল তাহলে আমি এই লাইনটা লেখার চেষ্টা করছি, তাহলে দেখ তো বাবা লেখা যাবে। দ্যাট ইমপ্লাই সাইন দিয়ে 64 ইন্টু ব্র্যাকেটে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটাকে আমি লিখছি দেখ এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার। এবার ব্রেক করে দে, এটা ব্রেক করা ছাড়া আমার কোনো অপশন নেই। এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করলে কত আসছে দেখতো? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4, আর এটাকে ব্রেক করলে আসছে দেখ এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার। এটা কি আসছে, একটু রেসপন্স করবি তো? আমি এটাকেও a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করলাম, এটাকেও a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করলাম, এটা আসছে কিনা একটু রেসপন্স করবি আমায় প্লিজ? বাচ্চা একটু বল, এটা আসছে? আসছে? এবার বাবা আমি একটাই কাজ দিচ্ছি তোদের, প্লিজ এটা আমাকে করতে বলিস না, এই দুটোকে প্লিজ মাল্টিপ্লাই কর, এই দুটোকে প্লিজ মাল্টিপ্লাই করে বল অ্যান্সার কত আসছে প্লিজ, এটা রিকোয়েস্ট আমার। এই মাল্টিপ্লাইটা অন্তত নিজেরা কর, প্লিজ মাল্টিপ্লাই করে বল অ্যান্সার কত আসছে, প্লিজ রিকোয়েস্ট, প্লিজ মাল্টিপ্লাইটা করে বল কত অ্যান্সার আসছে। তোরা মাল্টিপ্লাই করবি, আমি অ্যান্সার লিখবো, প্লিজ এটাকে মাল্টিপ্লাই করে বল কত আসছে, তোরা যেটা বলবি আমি সেটা লিখবো। বল বাবা একটু, প্লিজ বল একটু গুণ করে কত আসছে। x to the power 6 দাঁড়া একটা মিনিট দাঁড়া, তাহলে 64, দাঁড়া এক মিনিট, 64 সাইন টু দি পাওয়ার 4 থিটা কস স্কোয়ার থিটা, বল হ্যাঁ এবার বল এক্স টু দি পাওয়ার 6 বল plus x square প্লাস x square এক্স স্কোয়ার minus 2x to the power 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4 plus 1 by x square প্লাস 1/x স্কোয়ার, তাড়াতাড়ি বল প্লাস plus 1/, 1 by প্লাস তো হওয়ার কথাই নয় এখানে, এ তো মাইনাস হওয়ার কথা। হ্যাঁ মাইনাস 1/x স্কোয়ার, ও ওটা অ্যাড করে বলছে না, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার হবে না, ওই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স স্কোয়ার এ হবে না। ভুলভাল বলছিস, যে বলছিস ভুলভাল বলছিস, আমি দেখতাম এটা লিখছি একবারে, দেখ এটা আসছে কিনা।
x to the power 6 plus 1 by x to the power 6 minus 2 into x square plus 1 by x square. স্যার এটা x টু দি পাওয়ার 4 হবে স্যার x টু দি পাওয়ার 1 বাই x টু দি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, লাস্টে প্লাস 4। এটা কি আসছে আগে সেটা বলতো? স্যার এটাই এসছে এটাই এসছে। তাহলে হ্যাঁ স্যার বল এটা এসেছে। তাহলে বল বাই ইকুয়েশন 1, তাহলে আমরা বল বাই ইকুয়েশন 1 এটাকে কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি? বাই ইকুয়েশন 1 এটাকে আর এটাকে কি লিখতে পারি তাড়াতাড়ি বল। 2 cos 6 থিটা মাইনাস তারপর বল 4 cos cos 4 4 তারপর 2 cos 2 থিটা 2 theta এবার দেখো রাইট হ্যান্ড সাইড থেকে ওভারঅল কোন টার্মটা কমন যায়, রাইট হ্যান্ড সাইড থেকে ওভারঅল কোন টার্মটা কমন যায়? 2 2 কমন নিলে, তাহলে 2 কমন নিলে আমি কি লিখতে পারি? cos 6 থিটা মাইনাস 2 cos 4 থিটা মাইনাস cos 2 থিটা প্লাস 2 লেখা যায়। এবার 64টাকে লেফট রাইটে পাঠিয়ে দে, আমার তো এটাই বার করতে দিয়েছিল। তাহলে sin 4 থিটা cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1/32 ব্র্যাকেটে cos 6 থিটা মাইনাস 2 cos 4 থিটা মাইনাস cos 2 থিটা প্লাস 2। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্লিজ রেসপন্স। এটাই তোমাদের অ্যান্সার, প্লিজ রেসপন্স বাচ্চা, এটাই তোমাদের অ্যান্সার, হ্যাঁ স্যার খুলে বলো দাদা ওখানে টুটা হবে? টুটা তো হবে না ভিতরে। কোন দুটো হবে বল। 2 cos 4 থিটা লিখেছেন ওখানটা। তোমার এই যে একটা 2 ছিল আর এই 2 2 টু দা 4 হয় তো, 4 থেকে তো 2 কমন নিয়েছি। সরি দেখতে পাচ্ছি। বাবা এইটুকুর জন্য সরি বলিস না, প্রবলেম হতেই পারে, তোদের প্রবলেম হয় বলেই তোরা শিখতে আসিস, কিন্তু একটু মন দিয়ে কর, কোনো অসুবিধা নেই, আমি আছি হেল্প করার জন্য সবাইকে। বলছি যে ওই সাইনের যেটা করেছিলেন ওটা আনসারটা বলে দিন না, মিলিয়ে নেবো। হায় রে হায় রে হায় রে হায় রে, স্যার 40 দ্বারা বলে দিচ্ছি, বল বল বল। বলছি স্যার এটা আমি যেরকম আপনি করিয়েছিলেন বাইনোমিয়াল থিওরেম থেকে সেই রকম করলেও আসবে তো? ওরকম করলেও আসবে বাবা, কিন্তু আটকে গেছি দাদা এক জায়গায়। তুই এটা কর বাবা, বাইনোমিয়াল করলে আসবে, ওটা করলেও আসবে, সেম অ্যান্সার আসবে বাবা, কারণ আমি জাস্ট এক্স্যাক্টলি প্রোডাক্ট করছি, প্রোডাক্ট আমি যেভাবেই করি প্রোডাক্টের অ্যান্সার তো সেম আসবে, হয়তো গুণে কোথাও ভুল করেছিস হয়তো। ঠিক আছে চেক করুন। আচ্ছা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম একজনের রিকোয়েস্ট, সাইন টু দি পাওয়ার 7 থিটা এর অ্যান্সারটা বলে দাও। এটা হবে -1/64 ব্র্যাকেটে সাইন 7 থিটা মাইনাস 7 সাইন 5 থিটা প্লাস 21 সাইন 3 থিটা মাইনাস 35 সাইন থিটা, এটা আসবে। ঠিক আছে ঠিক আছে, তোদের হ্যাঁ। সলিউশন তোদের বোধহয় নোট আপলোড হয়ে গেছে, একটু আগেই বলে তোদের নোট আপলোড হয়েছে যদি আমি খুব ভুল না হই। सर पूछ रहे हैं ना आप बोलो क्या बोल रहे हो? सर यहाँ पे आप जो यहाँ पे सर 2 × 2 cos 4 थीटा लिखे हैं, एक बार सर बताइएगा सर थोड़ा यहाँ पे x টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার n এর ভ্যালু কি হয়েছিল বল বাবা? এই যে x টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার n এর ভ্যালু কত বল, बोलो 2 2 cos। cos n थीटा सर n तो थीटा अब इसमें n की जगह पे कितना है बोलो? 4 सर 4 हो गया, तो 2 cos 4 थीटा, बाहर में एक 2 हाँ था। सर हाँ सर चल এবার বলো বল। বলছি বলছি স্যার এইরকম যত সমাজে এই মেথডে করলে হয়ে যাবে তো? হ্যাঁ আর কোন ধরে করবি, আর ওই যে বাইনোমিয়াল থিওরেম তবে আর করবে না। বুঝতে পারলাম না কথাটা কেটে গেল। না বলছি তবে যদি এইরকম সামস থাকলে স্যার আর বাইনোমিয়াল থিওরেম একটু লেন্দি হয়ে যাচ্ছে স্যার। কিন্তু বাইনোমিয়াল লেন্দি হচ্ছে, বাট তুই এই অঙ্কে যে প্যাটার্নটা পেয়েছিস সেটা যে এই যে x প্লাস 1/x আর x মাইনাস 1/x, তোকে যে প্রত্যেকটা অঙ্কে এই প্যাটার্নটা দিয়ে দেবে এর তো কোনো গ্যারান্টি নেই, যদি দেয় দেন হচ্ছে, যদি দেয় দেন আমি করব, নাহলে তোমাকে বাইনোমিয়াল ব্রেক করতেই হবে। কথাটা বুঝলি আমি কি বললাম, কথাটা বুঝলি আমি কি বললাম? মানে দেখতে আচ্ছা, হবে যে response পাওয়ারের উপর হ্যাঁ পাওয়ারের উপর মানে পাওয়ারটা দেখতে হবে। এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি। চলো ও চলো এবার আমি আসি নেক্সট অঙ্কে। তোদের এক্সারসাইজের লাস্ট কোন অঙ্কটা করেছিলাম রে বাচ্চা, আমাকে একটু বলতো। এক্সারসাইজের লাস্ট কোন অঙ্কটা করেছিলাম? 19 19 আগে, 19 নয়। 19 আগে। চলো একটা অঙ্ক করাচ্ছি, 1 মিনিট টাইম দেবে আমাকে। 5 অঙ্কটা করাবো। যাদের কাছে বই আছে প্লিজ 5 অঙ্কটা খোলো। ফার্স্ট 5 অঙ্কটা করাবো আজকে। এক্সারসাইজের খুব ইম্পর্টেন্ট সাম এক্সারসাইজ। চিন্তা নেই অমিত, 20 অঙ্কটা আজকেই করাবো। অমিত চিন্তা করিস না, 20 অঙ্কটা করাবো। সিঙ্গেল ফাংশন দিলে তো বাইনামিয়াল ব্রেক করতে হবে। এক্স্যাক্টলি সৌমদীপ, সিঙ্গেল ফাংশন দিলে বাইনামিয়াল ব্রেক করতে হবে, আদারওয়াইজ নো অপশন। কোয়েশ্চেন নাম্বার 5। অমিত তুই ক্লাসে আছিস? অমিত হ্যাঁ স্যার। তুই একটা কাজ করবি, আমাকে 9:35 একটা ইনফর্ম করে বলবি স্যার 9:35 বাজে। তুই আমাকে জাস্ট 9:35 এই কথাটা বলবি। ঠিক আছে স্যার। আমি জানি 5 হোমওয়ার্ক ছিল, করিয়ে দিচ্ছি। 5 হোমওয়ার্ক ছিল, আমি জানি বেটা। দেখো কি বলেছে, বলেছে Z1 Z2 আর দুটো কমপ্লেক্স নাম্বারস। তার মানে Z1 আর Z2 এই দুটো হচ্ছে CN। CN মানে কমপ্লেক্স নাম্বারস। এমন কমপ্লেক্স নাম্বারস সাচ দ্যাট, এমন কমপ্লেক্স নাম্বারস এরা সাচ দ্যাট, বলেছে মড অফ Z1 minus 3Z2 that equals to mod of 3 minus Z1 Z2 Z1 Z2 bar Z1 Z2 bar with also বলেছে mod of Z2 not equals to 1, mod of Z2 not equals to 1। তো বলছে prove that mod of Z1 this equals to 3। বলছে prove that mod of Z1 this equals to 3। তোকে বলছে mod of Z1 this equals to 3, এটা প্রুভ করো। বুঝা গেছে? বুঝা গেছে বাচ্চা? রেসপন্স করবে। এবার তাহলে তোরা আমায় বলতো আমি এই অঙ্কটা কি করে করব, মানে আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে আগে একটু বলতো। আমাকে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আগে একটু বলতো। আমাকে দেখ একটা রিলেশন দেওয়া। অমিত একটু হেল্প কর আমাকে। আমার এখানে কোন মানে কি দেওয়া, এই অঙ্কে আমার গিভেন বলে কি আছে একটু সেটা বলতো আগে। এই যে গিভেন বলে যে আমি অঙ্কটা স্টার্ট করব, আমাকে এখানে কি গিভেন দেওয়া আছে? mod of Z1 minus 3Z2 তাহলে mod of Z1 minus 3Z2 this equals to mod of 3 minus Z1 Z2 bar। Z2 bar। চলো হয়েছে। এবার বলতো বাবা আমাকে এটা বলতো মড জেড দিয়ে কোন ফর্মুলা হয়। দেখ একটা ফর্মুলা হয়, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই, তাহলে মড জেড হয় √(x² + y²। এটা আমি জানি। বাট এটা তো আমার কনস্ট্রাকটিভ মানে বেসিক ডেফিনেশন, যে যদি কোন একটা কমপ্লেক্স নাম্বারকে এক্স প্লাস আই ওয়াই ফর্মে দিয়ে দেয় তবেই আমি এই মড জেড লিখতে পারবো। বাট মানে এবার আমি বলছি কমপ্লেক্স নাম্বার আমি জানি না। কমপ্লেক্স নাম্বার শুধু আমি জানি জেড, আমি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে ব্রেক করতে পারছি না, অথচ আমার মড জেড দেওয়া। তাহলে মড জেড এর ফর্মুলা গুলো কি আছে আমাকে একটু বলতো। একটা ফর্মুলা ছিল Z into Z bar। এক্স্যাক্টলি, তাহলে মড জেড স্কোয়ার ইকুয়ালস টু, থ্যাংক ইউ, মড জেড স্কোয়ার ইকুয়ালস টু জেড ইন্টু জেড বার। তাহলে বাবা আমাকে শুধু মড জেড দেওয়া আছে, মড জেড দেওয়া আছে, বাট আমি চাইছি এই ফর্মুলাটা ইউজ করতে। তাহলে সবার আগে বোথ সাইডে কি করবো একটু উত্তর দে। সবার আগে বোথ সাইডে কি করবো? স্কোয়ার করব। তাহলে লিখছি স্কোয়ারিং বোথ সাইডস উই গেট, স্কোয়ারিং বোথ সাইডস উই গেট। তাহলে কি লিখতে পারি বলো? mod of Z1 minus 3Z2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু mod of 3 minus Z1 Z2 বার তার হোল স্কোয়ার লেখা যায়। এবার বল এই ফর্মুলা ইউজ কর, mod Z স্কোয়ার ইকুয়ালস টু Z ইন্টু Z বার, mod Z স্কোয়ার ইকুয়ালস টু Z ইন্টু Z বার। তাহলে বল লেফট হ্যান্ড সাইডে আমি কি লিখতে পারি, এটা তো তোদের বলা উচিত। বল কি লেখা যাবে, বল বাবা। পাঁচ ব্র্যাকেটের মধ্যে কি লিখবো বল? Z1 minus 3Z2। Z1 minus 3Z2 মানে এটা আমার Z হলো। এবার মাল্টিপ্লাই সিম্বল দিয়ে Z বার, তাহলে বল কি লিখবো? Z1 bar minus 3Z2 bar, মানে ওটা ইন্ডিভিজুয়ালি ব্রেক হয়ে যায়।
বাবা আগে পুরোটার মাথায় বার দিই, পরে আমি ইন্ডিভিজুয়ালি ব্রেক করছি। আগে আমি পুরোটার মাথায় বার দিই, তারপর আমি ইন্ডিভিজুয়ালি ব্রেক করবো। ক্লিয়ার বাচ্চা? রেসপন্স কর। এবার আচ্ছা। পরেরটা বল, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 3 মাইনাস z1 z2 বার ইন্টু, তাহলে কি লিখবো? 3 মাইনাস z1 z2 বার তার হোল বার। ইয়েস অর নো একটু উত্তর দিবি, ইয়েস অর নো একটু উত্তর দিবি। এবার বল পাশে রিজন কি লিখবো? উত্তর দাও বাচ্চা, পাশে রিজন কি লিখবো? as mod z square equal to z into z bar. ভেরি গুড, থ্যাংক ইউ। এবার বাবা বেসিক ডেফিনেশন, এবার না কনজুগেটের বেসিক ডেফিনেশন। বাবা দেখ তো বাবা, এই টার্মটাকে আমি লিখলে কি লিখতে পারি? এই টার্মটাকে কি লিখতে পারি একটু বল আমাকে। বলতো z1 প্লাস z2 তার হোল কনজুগেট মানে কি? z1 প্লাস z2 আমি পাশে এখানে লিখেও দিচ্ছি। সিন্স z1 প্লাস z2 তার হোল কনজুগেট, এটাকে কি লেখা যায় একটু বল বাবা, বল কি লেখা যায় বল। z1 ওয়ান কনজুগেট প্লাস z2 জেড টু conjugate. কনজুগেট। z1 কনজুগেট প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, z2 কনজুগেট, তাই তো? রেসপন্স করবি একটু। তাহলে বল না বাবা, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি কি লিখতে পারি বাবা, বল একটু। তাহলে z1 মাইনাস 3z2 এটাকে কি লিখতে পারি একটু বল বাবা, তাড়াতাড়ি বল একটু প্লিজ। z1 bar minus 3z2 bar. z1 বার মাইনাস 3z2 বার, থ্যাংক ইউ। তাহলে বলো এটাকে কি লিখতে পারি? এ তো আছে 3 মাইনাস z1 z2 বার পড়ে রইলো, তাহলে এটাকে কি লিখতে পারি বল? 3 এর বার, 3 তো একটা কমপ্লেক্স নাম্বার মানে 3 প্লাস i ইন্টু 0, তাহলে এর বার মানে কি হয়? 3 মাইনাস i ইন্টু 0 মানে 3, তাহলে 3 বার করলে কি পাবো? 3 তো পাবো। ইয়েস অন একটু রেসপন্স করবি। এবার বলতো z1 z2 বার, এটা আমি রাফে করছি, z1 z2 বার তার হোল বার। বলতো বাবা এটাকে কি লেখা যায়? z1 z2 বার তার হোল বার। আমাকে বল z1 z2 তার কনজুগেট, z1 z2 তার কনজুগেট, এটাকে কি লেখা যায়? z1 কনজুগেট ইন্টু z2 কনজুগেট, z1 z2 হোল কনজুগেট, এটাকে লেখা যায় z1 কনজুগেট ইন্টু z2 কনজুগেট। ইয়েস অর নো রেসপন্স করবে একটু। हाँ सर তাহলে বলো তো বাবা এটাকে কি লিখতে পারি? Yes sir. z1 কনজুগেট ইন্টু z2 কনজুগেট তার মাথায় একটা কনজুগেট। ইয়েস অর নো? हाँ सर এবার বলো তো z sir. যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তার কনজুগেটের হোল কনজুগেট, এটার ভ্যালু কত? जेड জেড Z হবে। নিজে। জেড। তাহলে বাবা এটা বলতো z2 তার কনজুগেট তার কনজুগেট, তাহলে এটাকে কি লিখতে পারি আমি বল? Z1 conjugate into Z2 তাহলে বাবা এর জায়গায় আমি z1 কনজুগেট z2 এটা লিখতে পারি। রিজনে আরেকটাও লিখে দিচ্ছি, সিন্স এটা and সরি z1 ইন্টু z2 তার হোল কনজুগেট ইকুয়ালস টু z1 কনজুগেট ইন্টু z2 কনজুগেট অ্যান্ড z কনজুগেটের হোল কনজুগেট ইকুয়ালস টু z। এই তিনটে রেজাল্ট আমার এখানে ইউজ হয়েছে, তাই আমি এই তিনটে রেজাল্টটাকে মেনশন করলাম। ক্লিয়ার বাচ্চা? রেসপন্স করবে একটু। তিনটে রেজাল্টই আমার এখানে ইউজ হয়েছে, আমি এই তিনটে রেজাল্টই এখানে ইউজ করলাম। প্রবলেম আছে? রেসপন্স করবে একটু। ক্লিয়ার বাচ্চা? রেসপন্স করে একটু ক্লিয়ার করো। এবার বল না কি করব, অঙ্ক হয়ে গেছে প্রায়। এবার বল আমি লেফট হ্যান্ড ক্রস কি করবো? মাল্টিপ্লাই করে দেবো। ক্রস মাল্টিপ্লাই না শুধু মাল্টিপ্লাই? নর্মাল ক্রস কেন? না নর্মাল মাল্টিপ্লাই করবো। নর্মাল মাল্টিপ্লাই। লেফট হ্যান্ড সাইড মাল্টিপ্লাই করো, রাইট হ্যান্ড সাইড মাল্টিপ্লাই করো, দেখো তো কি পাও। তারপর আমি অঙ্ক করছি। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পুরোপুরি মাল্টিপ্লাই করো, দেখো তো কি পাও বাচ্চা। প্লিজ রেসপন্স। একজন আমাকে একটু হেল্প কর, আমি মাল্টিপ্লাই করা শুরু করি। বল কি লিখবো? Z1 z1 ইন্টু z1 বার, তারপর মাইনাস Z1 into 3Z1 Z2 conjugate minus 3Z1 Z2 ভুলে plus যাও। 3Z Z2 দেখ into এটা Z2 আসছে, conjugate রেসপন্স কর, এটা আসছে, রেসপন্স কর। তারপরেরটা এদিকে কত আসবে? 9 মাইনাস 3Z1 বার Z2 মাইনাস 3Z1 Z2 বার, এই লাস্টের টার্মটাই বড় আসবে, Z1 বার ইন্টু Z2 বার। এটা আসছে, একটু রেসপন্স করতো, একটু ছোট করে লিখলাম। দাঁড়া এক মিনিট আমি সরিয়ে দিচ্ছি এটা, অন্য বাট দেখতো বাবা এটা লেখা যায়?
দেখতে পাচ্ছ এটা লেখা যায়, একটু রেসপন্স কর প্লিজ। এটা লেখা যায়? আমি জাস্ট প্রোডাক্ট করলাম, এটা লেখা যায়? একটু রেসপন্স কর প্লিজ আমায়। এবার দেখতো বোথ সাইড দিয়ে কোন কোন টার্ম কাটে। আমি প্রচুর টার্ম দেখতে পাচ্ছি কাটবে। দেখতো सर 1 नहीं होगा ना 2 3 4, এটা কাটছে কিনা একটু রেসপন্স করবি আমায়। বল কি হয়েছে বল। सर प्लस होगा ना वहाँ पे कहाँ पे बोलो तो। अच्छा अच्छा सबसे यहाँ पे लास्ट प्लस होगा ना। अच्छा ओके 1 मिनट। 8 বলছি পরীক্ষার নাম কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে না কেন, কমপ্লেক্স নাম্বার কাটা যাবে তো। তাহলে দেখো কি পড়ে থাকছে, এবার সবগুলোকে লেফট সাইডে নিয়ে এসে রাইট হ্যান্ড সাইড জিরো করো। কি পড়ে আছে সেটা দেখো, আর সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে রাইট হ্যান্ড সাইড জিরো করো। তাহলে দেখো তো কি লিখতে পাচ্ছ, বলো কি পাচ্ছ, রেসপন্স করো একটু। বলো বাচ্চা, এই জায়গাটা লিখবো আমি, কি পাচ্ছ একটু বলো আমায়। মডিউলাস অফ z1 স্কয়ার। তারা আগে আমায় বল z1 বার, z1 বার মানে ফর্মুলা কি, z বার মানে মড z স্কয়ার। তাহলে z1 বার মানে কি লিখতে পারি একটু বল, মড z1 স্কয়ার মাইনাস কত পাচ্ছি দেখ একমাত্র, আবার এর ভ্যালুটা কত বল একটু, 9 ইন্টু z2 বার, 9 ইন্টু z2 বার। তাহলে কি লিখতে পারি একটু 9 বল? mod z2 square থ্যাংক ইউ, 9 মড z2 স্কয়ার। চলো এবার দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে প্লাস 9 আছে, লেফটে আসলে কত হয় -9। আর এখানে একটু দেখো তো বাবা, এই টার্মটাকে আমি কি লিখতে পারি বাচ্চা, রেসপন্স করবে একটু। এই টার্মটাকে আমি কি লিখতে পারি, মড z1 স্কয়ার। আবার এই টার্মটাকে আমি কি লিখতে পারি, মড z2 স্কয়ার। তাহলে লিখতে পারি মাইনাস মড z1 স্কয়ার মড z2 স্কয়ার, এর ভ্যালুটা 0। একটু রেসপন্স করবে প্লিজ, লেখা যায়? স্যার हाँ প্লাস सर 9 হবে না? প্লাস 9 হবে কেন বাবা, দেখ রাইট হ্যান্ড সাইডে তো প্লাস ছিল, লেফটে আনলে কি হবে, মাইনাসই তো না হবে। না না, এই তার আগের 9টা। z এইটা মডিউলাস। আচ্ছা ঠিক আছে চলো, ও একটু প্রিন্টিং মিস্টেক হয় তো একটু হেল্প করে দিস আমায়। চল তাহলে এবার আমি কি লিখতে পারি, এই অঙ্ক হয়ে গেছে, এবার এটাকে সাজা। তাহলে লিখতে পারি মড অফ z1 স্কয়ার -9, এই দুটো টার্মকে আমি একসঙ্গে রাখলাম ওকে। আর সেকেন্ড আর লাস্ট টার্ম থেকে বাবা একটা কাজ করছি, আমি মড z2 স্কয়ার না কমন নিয়ে নিচ্ছি, সেকেন্ড টার্ম থেকে আমি মড অফ z2 স্কয়ারটা কমন নিয়ে নিচ্ছি ওকে। তাহলে কি পাচ্ছি একটু আমায় বলতো, মড অফ z2 স্কয়ার যদি আমি কমন নিই কি পাচ্ছি একটু বলতো বাবা। ও তাহলে প্লাস নেওয়া যাবে না, মাইনাসটা কমন নি, দাঁড়া 1 মিনিট। মাইনাস অফ মড z2 স্কয়ার কমন নিচ্ছি সেকেন্ড আর ফোর্থ টার্ম থেকে। তাহলে দেখ তো এটা পাস, মড অফ z1 স্কয়ার -9। একটু রেসপন্স করবি, কি রে বাচ্চা একটু রেসপন্স কর, এটা আসছে কি রে বল, আসছে? ফার্স্ট আর থার্ড কে জাস্ট লিখে দিলাম, সেকেন্ড আর ফোর্থ থেকে মাইনাস মড z2 স্কয়ার কমন দিলাম, এটা আসছে একটু বল আমায়, বাকিরা রেসপন্স কর একটু। हाँ सर यार তাহলে ওভারঅল কাকে কমন নেব বল, মড অফ z1 স্কয়ার -9, আর এখানে আমার কি পড়ে থাকবে 1 মাইনাস মড z2 স্কয়ার। এবার দেখো তো কোয়েশ্চেনে বলেছে মড অফ z2 1 হতে পারে, নিজেকে প্রশ্ন করো, মড অফ z2 1 হতে পারে? नो सर তাহলে অনলি পসিবিলিটি কে 0 হবে, এইটা আর এইটার প্রোডাক্ট ইকুয়াল টু 0। তার মধ্যে কোয়েশ্চেনে বলা এটা নট ইকুয়ালস টু, তাহলে অনলি পসিবিলিটি কার ভ্যালুটা 0 হবে বল, মড z1 স্কয়ার -9 এটা ইকুয়াল টু 0 হবে, ইয়েস অর নো, উত্তর দাও। পাশে লিখবে রিজন সিন্স মড অফ z2 ইজ নট ইকুয়াল টু 1। এবার আর তো এক লাইন পড়ে রে বাবা, আর তো এক লাইন পড়ে, একটু বল মড অফ z1 স্কয়ার যদি -9 হয় তাহলে এর পরের লাইনটা আমি এখানে লিখছি, মড অফ z1 স্কয়ার এর ভ্যালু কত 9। তাহলে লাস্ট লাইন বল মড অফ z1 এর ভ্যালু কত লিখবো, +-3 না শুধু 3? এখানে শুধু মডিউলাস, 3। মডিউলাস মানে অলওয়েজ পজিটিভ three। ভ্যালু। দেখ তো এটাই কি প্রুফ করতে দিয়েছিল, একটু চেক করবি প্লিজ বাবা, আমার ভুল হতে পারে, এটাই কি প্রুফ করতে দিয়েছিল? यस सर প্রত্যেকে বুঝতে পেরেছো না ডাউটস আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো না ডাউটস আছে? বুঝতে পেরেছি যদি ডাউটস থাকে ইমিডিয়েট বলো বেটা, যদি ডাউটস থাকে আমার ইমিডিয়েট বলো, ডাউটস থাকলে ইমিডিয়েট বলো। ক্লিয়ার, রেসপন্স করবে একটু, ক্লিয়ার?
চলো নেক্সট অঙ্কে যাবো আমি, ক্লিয়ার হলে বলবে নেক্সট অঙ্কে যাবো। আচ্ছা দাঁড়াবো, আচ্ছা দাঁড়াচ্ছি, চলো আই এম ওয়েটিং। এবার নেক্সট যে অঙ্কটা করাবো সেটাকে স্টার মারবি, নেক্সট যে অঙ্কটা করাবো বাবা ওটাকে স্টার মারবি। এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো তুলনা নেই অঙ্কটার, এতটা ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। যাবো নেক্সট অঙ্কে যাবো, প্লিজ রেসপন্স করো বেটা, নেক্সট অঙ্কে যাবো। हाँ सर। চলো নেক্সট অঙ্কের কোয়েশ্চেনটা আমি লিখছি, প্লিজ কপি করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 7, স্টার দে, লেখো z1, z2 are complex numbers such that ব্র্যাকেটে z1 by z2 is real, full stop। বলছে prove that the points representing z1 and z2 in the complex plane are collinear with the origin, very very important problem। কোয়েশ্চেনটা কপি হলে প্লিজ বলবে, আমি অ্যান্সার স্টার্ট করব। কোয়েশ্চেনটা কপি হলে বলবে, আমি অ্যান্সারটা স্টার্ট করব। দুইয়ের দুই, সৌমদীপ দুইয়ের দুই বলছিস বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা দুইয়ের সলিউশনটা তোদের আপলোড হয়ে গেছে অ্যাপে, দুইয়ের সলিউশনটা অ্যাপে আপলোড হয়ে গেছে, একবার দেখে নে। যদি প্রবলেম থাকে কালকে সকালে ক্লাসেই বোঝাবো। সৌমদীপ কথা, তুই একবার রাতে একবার অঙ্কটা একবার দেখে নে, যদি প্রবলেম রয়ে যায় আমি কালকে ক্লাসে আবার বোঝাবো সকালবেলা, একদম। আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো দুঃখ নেই তো মনে? ক্লাস হবে তো? কোনো দুঃখ নেই তো? না না না। আচ্ছা চলো, তোদেরকে আমি 1 মিনিট টাইম দিচ্ছি, একটু কোয়েশ্চেনটা পড়ে নে, আমি একটা কল একটু অ্যাটেন্ড করে নি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোরা কোয়েশ্চেনটা একবার পড়ে নে বাবা। হ্যালো হ্যালো, আচ্ছা একজন কোয়েশ্চেন পড়তো, সৌরভ কারাক কোয়েশ্চেন পড়। হ্যাঁ স্যার, Z1 Z2 are complex numbers such that Z1 by Z2 is real. Prove that ব্যাস, দাঁড়িয়ে যা। the আগে point দাঁড়া বাবা, এক অঙ্ক করার ফার্স্ট রুল হচ্ছে একটা করে স্টেপ পড়ে অঙ্ক করতে হয়। একবারে পুরো অঙ্ক পড়ে তুই কোনো সলিউশন জীবনে বার করতে পারবি বলে আমার মনে হয় না। তুই খালি ফার্স্ট লাইনটাই আবার পড়।
Z1, Z2 are complex numbers such that Z1 by Z2 is real. এবার আমায় বলতে বাবা Z1 Z2 তোকে দুটো কমপ্লেক্স নাম্বার বলে দিয়েছে, তাহলে আমরা জানি Z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে Z কে আমরা লিখতে পারি x প্লাস IY ফর্মে। এবার তোকে এখানে দুখানা কমপ্লেক্স নাম্বার বলেছে, একটা Z1 একটা Z2, তাহলে তুই আমায় বল Z1 বলতে আমি কোন কমপ্লেক্স নাম্বারকে ধরে নেবো আর Z2 বলতে আমি কোন কমপ্লেক্স নাম্বারকে ধরে নেবো, আগে আমাকে Z1 বলতে স্যার Z1 বলতে x1 প্লাস আইওটা y1 আর Z2 হচ্ছে x2 প্লাস আইওটা y2। IY2, তাহলে আমি সবার আগে এটা লিখি, সবার আগে আমি একটা করে স্টেপে আসি, তাই লিখছি লেট Z1 হচ্ছে আমার x1 প্লাস IY1 অ্যান্ড Z2 এটা আমার কি বল x2 প্লাস IY2 B2 কমপ্লেক্স নাম্বারস, B2 কমপ্লেক্স নাম্বারস। আগে আমাকে এইটুকু বল, ইয়েস অর নো উত্তর দে সৌরভ। এবার তুই সবার আগে বল আমি কার ভ্যালুটা ক্যালকুলেট করবো, তুই সবার আগে আমাকে দেখে বল আমি কোন কমপ্লেক্স নাম্বারের ভ্যালুটা ক্যালকুলেট করবো, বল পারবি কোন কমপ্লেক্স নাম্বারের ভ্যালুটা ক্যালকুলেট করবো বল। স্যার ফার্স্টে Z1 বাই Z2 টার বের করব। ব্যাস ব্যাস আমি খালি Z1 বাই Z2 ক্যালকুলেট করছি, তাই লিখছি নাও। সৌরভ তুই বলবি আমায় Z1 বাই Z2, তাহলে ভ্যালুটা আমি সাবস্টিটিউট করলাম, তাহলে পাচ্ছি দেখ x1 প্লাস IY1 হোল ডিভাইডেড বাই x2 প্লাস IY2। এবার ছোটবেলা মানে ক্লাস 12-এ তোরা এই অঙ্কগুলো করেছিস না, যদি ওপরেও আমার একটা কমপ্লেক্স নাম্বার হয় নিচেও যদি আমার একটা কমপ্লেক্স নাম্বার হয় আমাকে রেশনালাইজ করতে হয়, বলতো আমি এখানে কোন কমপ্লেক্স নাম্বার দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করব, প্লিজ আমি কোন কমপ্লেক্স নাম্বার দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করব। এর উপরে হচ্ছে যে x2 মাইনাস আইওটা y2 আর নিচে হচ্ছে x1 মাইনাস আইওটা y1। না বাবা কি বলছিস, আমি যেটা দিয়ে মাল্টিপ্লাই করব ওপরে নিচে তো সেম কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, কি বলছিস? x2 মাইনাস IY2 দিয়ে করব। এক্স্যাক্টলি রুল ছিল যেটা ডিনোমিনেটরে থাকে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো, যেটা ডিনোমিনেটরে থাকে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো। ডিনোমিনেটরে আছে x2 প্লাস IY2, এর কনজুগেট হয় x2 মাইনাস IY2, তো এটা দিয়েই ওপরে নিচে মাল্টিপ্লাই করো। অ্যাম আই কারেক্ট অর রং, প্লিজ রেসপন্স। এবার নিউমারেটরটা পুরো গুণ করে দে, বাচ্চাদের মতো নিউমারেটরটা পুরো গুণ করে দে। সৌরভ বল কি লিখতে পারি তাড়াতাড়ি ফার্স্ট। x1 x2 x1 x2 প্লাস y1 y2। বাবা দাঁড়া আমি একটু স্লো টাইম নিয়ে করি, ঠিক আছে আস্তে আস্তে করছি, একটু তোর মতো ফাস্ট বোধহয় আমি পারবো না, আমি একটু স্লো যাচ্ছি। দেখ তো বাবা এই টার্মটা কি আসছে, মাইনাস I² y1 y2 আসবে, I² মানে -1, তাই মাইনাস মাইনাস আমি প্লাস করে প্লাস y1 y2 লিখলাম, কোনো প্রবলেম আছে? রেসপন্স করবি একটু বাবা। আর নিচটা দেখ a প্লাস IB ইন্টু a মাইনাস IB, মানে পরিষ্কার দেখতে পাচ্ছি x2 স্কোয়ার মাইনাস I² y2 স্কোয়ার, এটা কি আসছে? একটু রেসপন্স করবি। হ্যাঁ স্যার। তাহলে আমায় বল Z1 বাই Z2, এবার রিয়েল ইমাজিনারি আলাদা কর, তাহলে ওপরে রিয়েল পার্টকে একসঙ্গে রাখ, তাহলে কি লিখতে পারি দেখ তো, লিখতে পারি x1 x2 প্লাস y1 y2 প্লাস, যদি আমি আইটা কমন নিই কি পড়ে আছে x2 y1 মাইনাস x1 y2 হোল ডিভাইডেড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। আরেকটা আমি মাস্টার স্ট্রোক লাইন করছি, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করছি, মানে আমি কমপ্লেক্স নাম্বারকে x প্লাস IY ওই ফর্মে এক্সপ্রেস করছি। তাহলে দেখ তো লেখা যায় লাস্ট লাইন, এবং খুবই কনসেপচুয়াল লাইন, মানে ইম্পর্টেন্ট। Z1 by Z2 this equals to within first bracket x1 x2 plus y1 y2 whole divided by x2 square plus y2 square plus I into bracket এ x2 y1 minus x1 y2 whole divided by, বলো বলছি স্যার y1 y2 মাইনাস হবে স্যার, মানে কেন বাবা দেখ দাঁড়া, প্লাস IY1 মাইনাস IY2 গুণ করলে কি হবে মাইনাস I² y1 y2, ইয়েস অর নো? ও হ্যাঁ ঠিক আছে। এটা কি আসছে একটু প্লিজ প্রত্যেকে রেসপন্স করো, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা না আসলে হবে না। হ্যাঁ স্যার ঠিক আছে এটা। এবার সৌরভই বলবে, সৌরভ এই যে কমপ্লেক্স নাম্বারটা তোকে কি বলে দিয়েছে, এই কমপ্লেক্স নাম্বারটার সম্বন্ধে তোকে কি মন্তব্য করেছে? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার মানে এর ইমাজিনারি পার্টের ভ্যালুটা কত?
এটা যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে এর ইমাজিনারি পার্টের ভ্যালুটা কত? স্যার আয়োটা 0 হবে। মানে আই 0 হবে না, আই এর সঙ্গে যে কোফিশিয়েন্ট আছে এটা 0 হবে। হ্যাঁ কোএফিসিয়েন্টটা সহ পুরোটা 0 হবে। তাহলে আমি লিখতে পারি পরের লাইনে সিন্স z1 by z2 is real, so এটা লেখা যায় ব্র্যাকেটের মধ্যে x2 y1 minus x2 y1 minus x1 y2 whole divided by x2 square plus y2 square এর ভ্যালুটা 0। yes or no একটু উত্তর দাও প্লিজ। হ্যাঁ স্যার। এবার তাহলে নিচের পার্টটাকে ডান দিকে পাঠিয়ে দাও, নিচের ডিনোমিনেটরকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে দেখো তো এখান থেকে কি লিখতে পারি? লিখতে পারি x2 y1 মাইনাস x1 y2 এর ভ্যালুটা 0। এটাকে বক্স কর। এইটুকু ক্লিয়ার কিনা আগে আমাকে বল, তারপর তো আমি নেক্সট লাইনে আসছি। আগে এইটুকু ক্লিয়ার কিনা আমায় বল। ক্লিয়ার। কোনো ডাউটস? প্লিজ রেসপন্স বেটা, কোনো ডাউটস? না স্যার। এবার সৌরভ আগে এইটুকু কপি কর, আমি তারপর প্রুফ দ্যাটে আসছি। মানে আমি খালি ফার্স্ট লাইনটা পড়লাম যে লেট z1 z2 আর কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট z1 by z2 ইজ রিয়েল। তো ওইটুকু পড়ে আমি এতটুকু ক্যালকুলেশন করলাম। মানে স্টেপ বাই স্টেপ আমি এগাবো। আমি যেটুকু ফার্স্ট লাইন কোয়েশ্চেন করলাম তার রেসপেক্টে আমি এই রিলেশনটা পেয়েছি। এটা ক্লিয়ার? এবার আমাকে কি প্রুফ করতে দিয়েছে সেটা আমি আসছি। ক্লিয়ার বেটা? রেসপন্স করে একটু। হ্যাঁ স্যার। চলো এবার বলো কি প্রুফ করতে দিয়েছে, বলো কোশ্চেন করো, সৌরভ কোশ্চেন করো। স্যার প্রুফ দ্যাট হচ্ছে দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং z1 and z2 in the complex plane and collinear with the origin. দাঁড়া, এবার এই জায়গাটা আমি একটু পিকচার রেখে বোঝাচ্ছি, ঠিক আছে? কারণ এই জায়গাটা পিকচার না আঁকলে কোনো মতে বুঝিয়ে দিলে হবে না। স্যার আগের পেজটা একটু দিন না। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে চল। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আপনি যে লাস্ট লাইনে লিখেছেন x2 y1 মাইনাস x1 y1 মাইনাস হলো কেন? প্লাস হতো মনে হয় তো লাস্টে। কি বলছিস? তো z1 z2 ইজ রিয়েল, সো ওই লাইনটা। হ্যাঁ ইচ রিয়েল, সো তো এটা মাইনাস কেন হবে? এটা তো রিয়েল মানে কি? রিয়েল মানে ইমাজিনারি পার্ট 0 তো। রিয়েল মানে ইমাজিনারি পার্টটা 0 তো, তাই আমি ইমাজিনারি পার্টকে 0 করেছি। ও একটা কমপ্লেক্স নাম্বার না, z equals to x plus iy, এই কমপ্লেক্স নাম্বারকে আমরা পিওরলি রিয়েল বা রিয়েল নাম্বার কখন বলি? একটা কমপ্লেক্স নাম্বার z equals to x plus iy ফার্স্ট চ্যাপ্টারের জিনিস। এটাকে আমরা কখন পিওরলি রিয়েল বলি বলতো? যখন iy টার্মটা 0 হয়। তাই এইটাই তো করেছিলে বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি জানি ওটা আর একটা। কোনো অসুবিধা নেই, বুঝিয়ে দিলাম, বুঝেছিস তো? হ্যাঁ স্যার। এবার আমি চ্যাট বক্স দেখতে পেলাম কেউ একজন মেসেজ করেছে কোলিনিয়ার মানে কি? বাবা একটু দাঁড়িয়ে যা আখতার, কোলিনিয়ার মানে কি? আমি আসছি, আমাকে 2 মিনিট টাইম দে। আমাকে বল, আমি সবার আগে একটা প্লেন ড্র করছি। কোথায় গেল? আমি ধরছি এটা আমার কমপ্লেক্স প্লেন, তাহলে বলতো বাবা এই পয়েন্টটা বেসিক্যালি কোন পয়েন্টকে রিপ্রেজেন্ট করে? এই পয়েন্টটা আমার বেসিক্যালি কোন পয়েন্টকে রিপ্রেজেন্ট করে একটু আমায় বল। অরিজিন। তাহলে এই ও পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? 0,0, এটা কি বলা যায়? রেসপন্স করো। হ্যাঁ স্যার বলা যায়। বলেছে এই ও পয়েন্টের সঙ্গে কোন দুটো পয়েন্ট কোলিনিয়ার? কোলিনিয়ার কথার মানে কি আমি আসছি, বা তুমি বলো এই ও পয়েন্টের সঙ্গে কোন দুটো পয়েন্ট কোলিনিয়ার বলেছে? z1 আর z2। তারা চুপ। এবার তোরা আমায় বলতো, তোরা ধরেছিলি z1 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যার ভ্যালুটা হচ্ছে x1 প্লাস iy1। তাহলে এটা যদি একটা রিপ্রেজেন্টেশন হয়, এটাকে পয়েন্ট ফর্মে রিপ্রেজেন্টেশন করলে বাবা এর ভ্যালুটা কত রে? x1 y1। তাহলে সিমিলার প্যাটার্নে আমায় বলতো, সিমিলারলি z2 এই কমপ্লেক্স নাম্বারটার পয়েন্ট রিপ্রেজেন্টেশন কত? x2, y বলা যায়? x2, y2। এবার কলিনিয়ার মানে হচ্ছে if two or more points lie on a same line, if two or more points
লাই অন আ সেম লাইন, তখন সেই পয়েন্টস গুলোকে বলা হয় কোলিনিয়ার পয়েন্টস। কোলিনিয়ারের বাংলা হচ্ছে সমরেখ। একই রেখার ওপর যদি পয়েন্টস গুলো লাই করে, ইফ টু অর মোর পয়েন্টস উইল লাই অন আ সেম লাইন, তখন সেই পয়েন্টস গুলোকে বলা হয় কোলিনিয়ার। তাহলে আমি ধরছি ভালো করে বুঝবে জায়গাটা, খুব ইম্পর্টেন্ট টপিক। আমি ধরছি এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আমার Z1, যার কোঅর্ডিনেট x1 y1, এই একটা পয়েন্ট আছে ধরছি Z2 কমপ্লেক্স নাম্বার, যার কোঅর্ডিনেট x2 y2। ঠিক আছে, তো আমাকে প্রমাণ করতে হবে Z1 ও Z2 এরা হচ্ছে কলিনিয়ার। জায়গাটা কি ক্লিয়ার? আগে উত্তর দে। আমায় প্রমাণ করতে হবে Z1 ও Z2 এরা হচ্ছে কলিনিয়ার। এটা কি বোঝা গেছে? রেসপন্স করবে একটু। হ্যাঁ স্যার। এবার আমাকে বলতো, ক্লাস 12 এর ডিটারমিনেন্ট পড়েছিলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলতো ডিটারমিনেন্ট দিয়ে 3টে পয়েন্ট কোলিনিয়ার, তার রুল কি ছিল? আচ্ছা বলতো 3টে পয়েন্ট কোলিনিয়ার কখন হয়? ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তিনটে কোন পয়েন্টে যে determinant? ত্রিভুজটা বলতে বানানো দে। যায় ওটা ক্ষেত্রফলটা 0। Exactly, 3টে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয় তার এরিয়া যদি 0 হয়ে যায়, তখন আমরা বলি না 3টে পয়েন্ট কোলিনিয়ার? হ্যাঁ স্যার। আমি বলছি 3টে পয়েন্ট আছে, ভালো করে বোঝ স্বরাজ, এগুলো সব 11-12 এর টপিক বাবা। ধর এই 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্টের কোঅর্ডিনেট লিখছি আমি। তো হচ্ছে এ পয়েন্ট এর কোঅর্ডিনেট x1 y1, বি পয়েন্ট এর কোঅর্ডিনেট x2 y2, আর সি পয়েন্ট এর কোঅর্ডিনেট হচ্ছে x3 y3। তাহলে বলতো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করার ফর্মুলা কি রে? এরিয়াকে যদি আমি ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি, এরিয়া বার করার ফর্মুলা কি? লিখতে পারি হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1। একটু রেসপন্স কর। এটা পড়েছিস? করা যায় আমাকে এটা বল। তো আমি ওয়ানগুলো কোত্থেকে পেলেন? হ্যাঁ? ওয়ানগুলো পেলেন কোত্থেকে? এটা ফর্মুলার তো রে বাবা। ও ঠিক আছে, আমি ফর্মুলা? ভেক্টরের সাথে গোলাচ্ছি, ঠিক আছে। না রে বাবা, আমি ভেক্টর বলিনি, এটা ফর্মুলা লিখেছি বাবা। ঠিক আছে, এটা ফর্মুলা লিখেছি। তুই যদি এটাকে ব্রেক করিস, এটাকে এইভাবেও লেখা যায়। তুই যদি এটাকে ব্রেক করিস, এটাকে লেখা যায় হাফ অফ থার্ড ব্র্যাকেটে x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3 প্লাস x2 ব্র্যাকেটে y3 মাইনাস y1, আবার x3 ব্র্যাকেটে y1 মাইনাস y2। এটাকেও লেখা যায়। এটা হচ্ছে ইউজিং ডিটারমিনেন্ট, আর এটা হচ্ছে নট ইউজিং ডিটারমিনেন্ট, দুটোর ভ্যালুই সেম। এবার আমাকে বল, এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়ার ভ্যালু। আচ্ছা বলতো এই 3টে পয়েন্ট মানে এ বি সি কখন কোলিনিয়ার হবে? এই এ বি সি এই 3টে পয়েন্ট কখন কোলিনিয়ার হবে একটু তো দে। তখন ডেল্টা 0 হয়ে যাবে। মানে যখন এই 3টে পয়েন্ট মিলিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এই 3টে পয়েন্ট নিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, তার এরিয়া যদি 0 হয়ে যায়, তখন আমি এই 3টে পয়েন্টকে কোলিনিয়ার বলতে পারবো। ইয়েস অর নো উত্তর দে। তাহলে আমায় বল, এই 3টে ট্রায়াঙ্গেলের এরিয়া 0 হবে কখন? দেখ, হাফ তো কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালু জীবনে 0 হতে পারে না। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা 0 হবে কার ভ্যালুর জন্য? বলতে পারি এই যে ডিটারমিনেন্টটা আছে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তখন এই 3টে পয়েন্টস কোলিনিয়ার। ইয়েস অর নো উত্তর দেবে। হ্যাঁ স্যার। তাহলে আমার বক্তব্যটা এটাই, মানে আমার বক্তব্য হচ্ছে আমি এই ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করব। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি আমার ইকুয়াল টু 0 হয়ে যায়, আমি তখনই বলবো আমার এই 3টে পয়েন্টস Z1 ও Z2 এই 3টে হচ্ছে কোলিনিয়ার, আদারওয়াইজ নট। জায়গাটা কি বোঝা গেছে বলো? তাহলে আমি রাফটাকে ডিলিট করব। এটা বোঝা গেছে? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। তাই লিখছি, দেখো। এটা কি তোমার রাফটা কপি করে বলো, তাহলে আমি রাখবো না, আমি মুছবো। এই রাফটাকে কি একটা স্ক্রিনশট নিয়ে নেবে না আমি ডিলিট করবো বলো? স্যার লিখে নিয়েছি। তাহলে আমি ক্যালকুলেট করতে দিয়েছি ডিটারমিনেন্টটা, তাই লিখছি নাও। তাহলে বল, আমি এখানে ফার্স্ট পয়েন্ট মানে x1 y1 কে আমি 0 0 ধরছি, তাহলে 0 0 1। পরেরটাকে আমি ধরছি x1 y1 1, পরেরটাকে আমি ধরছি x2 y2 1। আমি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইছি। এবার বলতো আমি কোন রো এর রেসপেক্টে ব্রেক করব? এটা তো অন্তত তোরা বলতে পারিস, এই ডিটারমিনেন্টকে আমি কোন রো এর রেসপেক্টে ব্রেক করব? আগেরগুলো তো সব First zero। row। ফার্স্ট রো, বিকজ দুটো এলিমেন্ট 0। তাহলে আমি যদি এই 1 এর রেসপেক্টে ব্রেক করি, তাহলে 1 তো বাইরে এলো, তাহলে কারেসপন্ডিং রো আর কলাম অফ, তাহলে ডিটারমিনেন্টটা কি পড়ে থাকবে? x1 y1
x2 y2, yes or no একটু রেসপন্স করো। তো এটা ব্রেক করলে কত হয় দেখো তো, লিখতে পারি x1 y2 মাইনাস x2 y1। বলতো আগের পাতার ইকুয়েশনটাকে যদি আমি স্যার ইকুয়েশন এটা তো জিরো ছিল তো। দ্বারা আগের পাতার ইকুয়েশনকে যদি আমি ইকুয়েশন 1 নাম দিই, তাহলে ফ্রম ইকুয়েশন 1 বলো তো এর ভ্যালুটা কত, বলো ফ্রম ইকুয়েশন 1 এর ভ্যালুটা কত? জিরো 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 জিরো। তাহলে পাশে লিখতে পারি বাই 1। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 মানে আমি লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ দ্য পয়েন্টস z1, z2 is collinear কোয়েশ্চেনটা কি ছিল, is collinear in the complex plane with the origin proved। বোঝা গেছে? একটু রেসপন্স করে প্লিজ। অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা সৌরভ ক্লিয়ার? সৌরভ অঙ্কটা কি করে করলাম ক্লিয়ার হয়েছে? স্যার পরীক্ষার সময় ওই x2y1 মাইনাস x1y2 ইকুয়াল টু 0 করে তারপরে যে ওই ডিটারমিনেন্টের জায়গাটায় যাবো ওটা কিভাবে ভাববো? বাবা আমি তো কলিনিয়ার দিয়ে বোঝালাম। তিনটে পয়েন্ট কলিনিয়ার হওয়ার কন্ডিশনটা কি আমার, এটা হলেই তো হ্যাঁ বাবা ওটা বলা যায়। আমি ওরকম ভাবে না গিয়ে আমি কলিনিয়ারের রেজাল্টটা দিয়ে বললাম। তিনটে পয়েন্ট কলিনিয়ার হওয়ার কন্ডিশন কি আমাকে বল, যে প্রশ্ন করলি সেই আমায় বল তিনটে পয়েন্ট কলিনিয়ার হওয়ার কন্ডিশন কি। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে, ইকুয়াল টু 0। তাই আমি ডিটারমিনেন্টাল লিখে তার ভ্যালুটা ক্যালকুলেট করলাম। বুঝতে পেরেছো বাচ্চা? প্লিজ রেসপন্স করো একটু। তোমরা রেসপন্স করলে আমি একটু বুঝতে পারি বাবা, একটু প্লিজ রেসপন্স করো। কি রে বাচ্চা একটু বল আমাকে, কি রেসপন্স কর, কি হয়েছে বল, কি প্রবলেম আছে? আচ্ছা চল একটা আমি ইজি অঙ্ক করাই, যে অঙ্কটা তোরা ছোটবেলা থেকে করে আসছিস, একটা ইজি অঙ্ক আমি করাচ্ছি দেখ। কোয়েশ্চেন নাম্বার 10। স্বর্ণদীপ ভুল বলেছে আমি একবারও বলিনি রে বাবা। সোমনাথ আমি স্বর্ণদীপের কথাকে একবারও ভুল বলিনি, আমি ভুল বলিনি এখনো পর্যন্ত একবারও। বাবা ওটা শর্টে পারবে কিন্তু সবাইকে তো বুঝতে হবে। আমি সবাইকে বোঝানোর জন্য এভাবে গেলাম, এটা বুঝতে পারলি বলে তোদের মনে হচ্ছে, তাহলে ওখান থেকে ডাইরেক্ট আমি এই ডিটারমিনেন্টটা লিখেছি তাহলেই হয়ে যায়। আমি বোঝানোর জন্য এভাবে গেলাম আর কিছু না। তোরা এরপরে ওই ডিটারমিনেন্টটা ডাইরেক্ট লিখে দে তাহলেও হবে। এবার যদি আমি এই থিওরিটা না বলে এগাতাম তোরা তো বুঝতে পারতিস না, তাই বললাম। চল কোয়েশ্চেন নাম্বার 10। এই অঙ্ক তোরা 12-এ করে এসছিস, তবু আমি আরেকবার করাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10 তোরা এই টাইপের অঙ্ক ক্লাস 11-এ করে এসছিস, তবু আমি আরেকবার করাচ্ছি, ভালো করে তাকাবে। লেখো z is a variable complex number such that mod of z minus I whole divided by z plus 1 equal to k, so that the point z lies on a circle in the complex plane
in the complex plane if k not equals to 1 and z lies on straight line, z lies on straight line if k equal to 1. very important question বাবা, কপি করো, চিন্তা নেই, বোঝানোর দায়িত্ব আমি নিচ্ছি বেটা, বোঝানোর দায়িত্ব আমি নিচ্ছি। আগে কোয়েশ্চেনটা লেখো, তারপর তো বোঝানোর দায়িত্ব আমি নেব। ঋতুপ্রিয়া, ক্লাসে আছিস? Has কোয়েশ্চেনটা পড়। Z is a variable complex number Hmm. such that Z minus I by Z plus 1 বাবা মড আছে, বাবা মড আছে, মড অফ z মাইনাস i বাই z প্লাস 1, মড অফ z মাইনাস i বাই z প্লাস 1 এর ভ্যালুটা বলে দিচ্ছে কে? তাহলে তুই আমায় বল, আমি কি আগে এইটুকুই পড়বো, না আমি পুরো কোয়েশ্চেনটা পড়ে অঙ্ক করবো, না আগে আমি এইটুকু পড়ে আগে দেখি কি কি রিলেশন পাই, তারপর আমি নেক্সট পার্টে যাব? আমি কোন ভাবে অঙ্কটা করবো তুই আমায় বল। তুই ফার্স্ট লাইনটা পড়লি যে z ইজ আ কমপ্লেক্স নাম্বার such that মডিউলাস অফ z মাইনাস i বাই z প্লাস 1 এর ভ্যালুটাকে, তুই কি এইটুকু পড়ে থেমে যতটুকু ইনফরমেশন পেয়েছিস সেই পার্টটা করবি, না তুই পুরো অঙ্কটা পড়ে তারপর সলভ করবি? বল, একটু আগেই তো পড়ালাম। তাহলে এইটুকু পেয়েছিস, তাহলে এইটুকু লাইন তুই আরেকবার কষ্ট করে পড়, যেটুকু যে ফার্স্ট লাইন মানে আপ টু দিস লাইন, এই লাইন পর্যন্ত তুই কষ্ট করে আরেকবার পড়। Z is a variable complex number such that mod of Z1 minus Z minus I by Z plus 1 Z plus I is equal to K. দাঁড়া, না, তোকে Y বলেছে আছে। দাঁড়া, তোকে বলেছে জেড একটা ভেরিয়েবল কমপ্লেক্স নাম্বার, তাহলে বল আগের অঙ্কটায় z1 z2 দুটো কমপ্লেক্স নাম্বার ছিল, তাই ধরেছিলাম z1টা হচ্ছে x1 প্লাস i বাই 1, z2 হচ্ছে x2 প্লাস i বাই 2। এখানে তোকে একটাই কমপ্লেক্স নাম্বার বলেছে z, z ইজ আ ভেরিয়েবল কমপ্লেক্স নাম্বার, তাহলে জেডটাকে এখানে কি ধরে নেবো, জেড এর ভ্যালুটাকে কত ধরে নেবো বল একটু বল। X plus I চলো লেখো তাহলে ফার্স্ট লাইন, লেট z ইকুয়ালস টু x প্লাস iy be a variable complex number, be a variable complex number। এবার তুই আমায় বল আমাকে কোন রিলেশনটা দেওয়া বেটা, আমাকে এখানে কোন রিলেশনটা দেওয়া বেটা, একটু রেসপন্স কর, কোন রিলেশনটা আমায় দিয়ে দিয়েছে বল। হচ্ছে Z mod Z minus I by Z plus 1 is equal to K. তাহলে আমি লিখছি মড অফ x মাইনাস সরি z বলেছে না, সরি, তাহলে মড অফ z মাইনাস i বাই z প্লাস 1 এর ভ্যালুটা আমায় কত বলে দিয়েছে কে, তো রেসপন্স করবি। এবার বল z এর জায়গায় আমি কোন ভ্যালুটা বসাবো, z এর জায়গায় আমি কোন ভ্যালুটা বসাবো, X plus IY. তাহলে বসা x প্লাস iy মাইনাস i হোল ডিভাইডেড বাই x প্লাস iy প্লাস 1। ইজ ইট ক্লিয়ার অর নট, প্লিজ রেসপন্স। হ্যাঁ স্যার। এবার আমি বলছি নিউমারেটরে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট মিলেমিশে আছে, আবার ডিনোমিনেটরেও রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট মিলেমিশে আছে। আমি বলছি নিউমারেটরে রিয়েল পার্টকে এক সাইডে রাখ, ইমাজিনারি পার্টকে এক সাইডে রাখ, আবার ডিনোমিনেটরেও রিয়েল পার্টকে একসঙ্গে রাখ, ইমাজিনারি পার্টকে একসঙ্গে রাখ। তাহলে বল তো আমি কি লিখতে পারি ঋতুপ্রিয়া বল। X plus I into Y minus 1. ভেরি গুড, নিচের পার্টটা বল। X plus 1 plus IY. চল বাবা, এইটুকু কি ক্লিয়ার, আগে আমাকে বলতো। এবার নেক্সট লাইনে আমি একটা রেজাল্ট লিখছি, দেখি তুই ক্লুটা আমায় বলতে পারিস কিনা। আমি রেজাল্টটা লিখছি মড অফ z1 বাই z2, বলতো এর ফর্মুলা কি, মডিউলাস অফ z1 বাই z2, এটাকে কি লেখা যায়
লেখা যায় দেখ তো। মডুলাস অফ z1 ডিভাইড বাই মডুলাস অফ z2। তাহলে ঋতুপ্রিয়া বল, আমি এখানে লাইনটা কি লিখতে পারি, দেখি তোর বুদ্ধি কতটুকু। আমি রুলটা লিখে দিলাম, তাহলে তুই বল আমি এখানে কোন লাইনটা লিখতে পারি। Mod of x plus I into y minus 1 by mod of x plus 1 plus iy ইকুয়ালস টু, equals to k. এবার বাবা বলতো, যদি z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার হয়, যদি z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে মড z ইকুয়ালস টু আমরা ফর্মুলা কি লিখি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। Plus y. হ্যাঁ তাহলে বাবা ওপরটাকে বল না, দেখ এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তার মড বার করবো। তাহলে রুট ওভার কি লেখা যায় একটু বল না বাবা। over x square plus y minus 1 এর whole y minus 1 তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই নিচেও রুট ওভার কি লেখা যায়, x plus 1 এর whole square plus y square ইকুয়ালস টু কে স্কোয়ার। এবার বলতো বাবা, ইকুয়ালস টু কে, সরি, এবার বলতো রুটের মধ্যে আমরা কি কোনো ক্যালকুলেশন করতে পারি, রুটের মধ্যে আমরা কি কোনো ক্যালকুলেশন করতে পারি না। না স্যার তাহলে বোথ সাইড এখন আমি কি করব, স্কয়ার করব। করে ফেল। বোথ সাইডে স্কোয়ার করে নিচের পার্টটাকে ডান দিকে নিয়ে চলে যা, বোথ সাইডে স্কোয়ার করে নিচের পার্টটাকে ডান দিকে নিয়ে চলে যা, বোথ সাইডে স্কোয়ার কর, স্কোয়ার করে নিচের পার্টটাকে ডান দিকে নিয়ে চলে যা। তাহলে কি লিখতে পারি বাচ্চা একটু বলবে আমাকে, কি লিখতে পারি বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি আসছে, একটু রেসপন্স করবে প্লিজ। স্যার এবার পুরো ব্রেক করে দাও। তাই লেখো এক্স স্কোয়ার, আচ্ছা আমাকে আমি রাইট হ্যান্ড সাইডের টার্মটা লিখে আগে, ওকে। তাহলে কে স্কোয়ার এখানে ব্র্যাকেটের ভিতর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আর রাইট হ্যান্ড সাইডে আমার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। এইটুকু কি ক্লিয়ার বাচ্চা, একটু রেসপন্স করবে, এইটুকু কি ক্লিয়ার প্লিজ বলো। এবার আমি বলছি প্রত্যেকটা টার্মকে লেফটে নিয়ে আসো এবং টার্ম বাই টার্ম কমন নাও। আমি প্রত্যেকটা টার্মকে লেফটে নিয়ে আসছি, তাহলে কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার আমি বলতে চাইছি টার্ম বাই টার্ম কমন নাও, মানে এক্স স্কোয়ারের টার্ম গুলোকে একসঙ্গে, ওয়াই স্কোয়ারের টার্ম গুলোকে একসঙ্গে, এক্স এর টার্মকে একসাথে, ওয়াই এর টার্মকে একসাথে, কনস্ট্যান্ট টার্মকে একসাথে। তাহলে বলতো বাবা, আমাকে বলতো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা কত হবে প্লিজ, এক কথায় উত্তর। স্কোয়ার মাইনাস 1। কে স্কোয়ার মাইনাস 1। আস্তে। সিমিলার প্যাটার্নে ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট কত হবে, স্কোয়ার মাইনাস 1। কে স্কোয়ার মাইনাস এবার আমায় বল এক্স এর কোফিশিয়েন্ট কত হবে, দেখি আমাকে বল এক্স এর কোফিশিয়েন্ট শুধু কত হবে, শুধু এক্স এর কোফিশিয়েন্ট। 2k স্কোয়ার সিমিলার প্যাটার্নে শুধু ওয়াই এর কোফিশিয়েন্ট, মাইনাস 2k মাইনাস টু না প্লাস টু, প্লাস 2 প্লাস 2 আর কনস্ট্যান্ট টার্মটা কি হবে, স্কয়ার প্লাস মাইনাস 1। এটাকে ইকুয়েশন 1 নাম দাও। এটাই হচ্ছে মেন লাইন তোমার অঙ্কের, এটাই হচ্ছে তোমার অঙ্কের মেন লাইন। এটাই হচ্ছে তোদের অঙ্কটার মেন লাইন। এইটুকু হয়েছে আগে বল। হ্যাঁ স্যার এবার ঋতুপ্রিয়া প্রুফ দ্যাট এর পরের লাইনটা এবার পড়, এবার ঋতুপ্রিয়া প্রুফ দ্যাট এর লাইনটা পড়। so that the point z lies on a circle in the complex plane if k not equals to 1 and z lies on straight line if k is equal to 1. তাহলে তোকে কি বলেছে, যদি কে এর ভ্যালুটা 1 হয়, তাহলে যে মানে তোকে বলেছে যদি কে এর ভ্যালুটা 1 হয়, তাহলে তোর গিভেন ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে। যদি কে একটা কনস্ট্যান্ট, আমি মানছি কে যদি 1 হয়, তাহলে তোর কমপ্লেক্স নাম্বারটা কি রিপ্রেজেন্ট করবে, একটা Straight line. স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। আর যদি কে এর ভ্যালুটা নট ইকুয়াল টু 1 হয়, তখন কমপ্লেক্স নাম্বারটা কি রিপ্রেজেন্ট করবে, একটা সার্কেল, তাই তো। তাহলে সবার আগে আমি আমার যে ইকুয়েশনটা 1 বেরিয়েছে,
সেখানে আগে কে এর জায়গায় 1 পুট করে দেখি না কি বেরোচ্ছে। আমার যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে সেখানে আমি কে এর জায়গায় 1 পুট করে দেখি না আমার অ্যান্সারটা কি আসছে। তাই লিখছি, দেখো কেস 1, কেস 1 বলো কে এর জায়গায় কত পুট করবো বাচ্চা, উত্তর দাও। লিখছি ইফ কে ইকুয়ালস টু 1 দেন ফ্রম 1 উই গেট। আচ্ছা কে এর জায়গায় 1 বসিয়ে দেখ তো ইকুয়েশন 1 এর ভ্যালু কি আসছে। ইকুয়েশন 1 এ কে এর জায়গায় 1 পুট কর, তাহলে বল অ্যান্সার কত আসছে। ফার্স্ট 2x plus 2y equal to 0. 2x plus 2y equal to 0, 2 কমন নিয়ে রাইট হ্যান্ড সাইডে কেটে দে, তাহলে কি পাচ্ছিস রে, x plus y equal to 0। এবার তোরা বল এটা কার ইকুয়েশন, x plus y equal to 0 এটা কার ইকুয়েশন। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে কমা দিয়ে লিখতে পারি which is a straight line, which is a straight line, is it clear or not, which is a straight line, is it clear or not। ক্লিয়ার স্যার। এবার তাহলে কেস 1 ডান, মানে কে এর ভ্যালু যখন ইকুয়াল টু 1 তখন এটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, মানে এই পার্টটা আমার ক্লিয়ার। এবার আমাকে কি চেক করতে বলেছে নেক্সট, কে এর ভ্যালু যদি নট ইকুয়ালস টু 1 হয় তখন কার্ভটা কি হবে। একটা সার্কেল হবে। আচ্ছা বাবা আমাকে একটা সার্কেলের ইকুয়েশন বলবি, আমাকে একটা সার্কেলের ইকুয়েশন বলবি। x square plus y square equal to x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাই তো, ইয়েস অর নো উত্তর দে। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, বাবা স্যার। আমাকে একটা জিনিস বল প্লিজ, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম আছে। তোরা ফার্স্ট সেমিস্টারে জিওমেট্রি পড়েছিলি, তোরা ফার্স্ট সেমিস্টারে জিওমেট্রি পড়েছিলি, একটু উত্তর দিবি আমায়। জিওমেট্রি 2D তে একটা মানে আরো ইকুয়েশন ছিল। বাবা আসছি বাবা, আমাকে 2 সেকেন্ড টাইম দে, এই বাচ্চা ছেলেটাকে 2 সেকেন্ড টাইম দে। তো তোরা জিওমেট্রিতে এরকম একটা চ্যাপ্টার পড়েছিলি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তোরা জিওমেট্রিতে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলে একটা চ্যাপ্টার পড়েছিলি। একটা 5 নম্বরের অঙ্ক থাকতো, হ্যাঁ, স্যার। ডেল যারা বলতে দে, ডেল আর ডি বার করতে দিত, ডেল আর ডি বার করতে দিত। তোরা ওখান থেকে বলতিস কখন আমার ইকুয়েশনটা সার্কেল হবে, কখন আমার ইকুয়েশনটা ইলিপস হবে, কখন আমার ইকুয়েশনটা প্যারাবোলা হবে, কখন ইকুয়েশনটা হাইপারবোলা হবে, কখন ইকুয়েশনটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হবে, কখন ইকুয়েশনটা পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন হবে। তো এরকম একটা 6 নম্বরের অঙ্ক দিত, করতিস কি করতিস না আগে আমাকে সেটা বল। হ্যাঁ স্যার। এবার একটা রেজাল্ট লিখে নে, এবার একটা রেজাল্ট লিখে নে, দাঁড়া শোন একটা রেজাল্টটাকে লিখে নে। তোরা যে ইকুয়েশনটা লিখলি, একটু আগে একটা বাচ্চা একটা ইকুয়েশন লিখলো, দেখি ইকুয়েশনটা কি লিখলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fx প্লাস 2hy প্লাস c ইকুয়ালস টু 0। এবার বলি বাবা এটা কিন্তু জেনারেল নয়, এটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশন। জেনারেল সলিউশনটা লিখছি, লেখ লেখ বাবা, এটা ইম্পর্টেন্ট টার্ম, লেখো নোট বলে লেখো, এটা নোট বলে বলছি, এক্সট্রা কথা, এটা না জানলে অঙ্কটা বুঝবে না। মানে আমার টার্গেটটা হচ্ছে শেখানো, যদি সিলেবাস কমপ্লিট করা হতো আমি এত কথা বলতামই না, আমি বেরিয়ে যেতাম। আমার মেন টার্গেট হচ্ছে শেখানো, তাই আমি একটু স্লো যাচ্ছি, আগে শেখো তারপর তো অঙ্ক করবে। জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এর অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা হয় এটা, অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equal to 0, where a b c f g h are real numbers, are real numbers। এটাকে আমি ইকুয়েশন এ রিপ্রেজেন্ট করছি। এই যে ইকুয়েশন লিখলাম, এই ইকুয়েশনটাকে আমি ক্যাপিটাল এ নাম দিচ্ছি। এইটুকু আগে ক্লিয়ার কিনা বল। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি আমরা এই এক্সপ্রেশনটা বুঝি, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এবার এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কখনো কখনো সার্কেল রিপ্রেজেন্ট করে, কখনো প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, কখনো ইলিপস, কখনো হাইপারবোলা, কখনো পেয়ার অফ প্যারালাল আর ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, অনেক কিছু রিপ্রেজেন্ট করে। বাট আমার এই অঙ্কের টার্গেটটা কি, আমার এই অঙ্কের টার্গেটটা কোন কার্ভকে চেনা, একটু উত্তর দিবি। আমার এই অঙ্কের টার্গেটটা কোন কার্ভকে চেনা, একটু রেসপন্স কর। সার্কেল।
তাহলে এখন আমি জানতে চাইছি এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা সার্কেল রিপ্রেজেন্ট করে কখন? এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে ক্যাপিটাল এ ইকুয়েশনটা কখন সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, এটা জানা আমার টার্গেট। তো সেটাই আমি লেখার চেষ্টা করছি। লিখবে the equation capital A represents a circle if the following two condition holds. If the following two conditions hold. First conditionটা কি বলছে? coefficient of x square must be equals to coefficient of y square. First criteria, coefficient of x square must be equals to coefficient of y square. এবার তোরা এই এক্সপ্রেশনটা দেখে বলতো x স্কয়ার এর কোফিশিয়েন্টটা কত? এই এক্সপ্রেশনটা দেখে বলতো x স্কয়ার এর কোফিশিয়েন্ট কত? বল। a। আর এখানে y স্কয়ার এর কোফিশিয়েন্ট কত? b তাহলে ফার্স্ট কনক্লুশন a is equals to b, মানে কোফিশিয়েন্ট অফ x স্কয়ার আর কোফিশিয়েন্ট অফ y স্কয়ার মাস্ট বি সেম হতে হবে। হবে না, না হলে হতেই হবে, মাস্ট বি সেম। এন্ড আরেকটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া 2 হচ্ছে কোফিশিয়েন্ট অফ xy। তোরা আমাকে বলতো এই টার্মে কোফিশিয়েন্ট অফ xy কত? এই টার্মে কোফিশিয়েন্ট অফ xy কত? 2h। এই কোফিশিয়েন্ট অফ xy এর ভ্যালুটা হতে হবে মাস্ট বি ইকুয়াল টু 0। কোফিশিয়েন্ট অফ xy এর ভ্যালুটা হতে হবে মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে তোরা বল কোফিশিয়েন্ট অফ xy যদি এখানে আমার 2h হয়, তাহলে দ্যাট ইজ 2h ইকুয়াল টু 0, মানে আমি বলতে পারি বাবা h ইকুয়ালস টু 0। 2h ইকুয়ালস টু 0 মানে আমি বলতে পারি এখানে h ইকুয়ালস টু 0। রেসপন্স করবি একটু? হ্যাঁ। তাহলে এই দুটো হচ্ছে তোমার কোনো একটা ইকুয়েশন কখন সার্কেল রিপ্রেজেন্ট করবে তার ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া কোফিশিয়েন্ট অফ x স্কয়ার আর কোফিশিয়েন্ট অফ y স্কয়ার এই দুটো সেম হবে, এন্ড অলসো কোফিশিয়েন্ট অফ xy এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হবে। এটা রাব বলে লিখে রাখ, এটা না জানলে অঙ্ক হবে না, ওকে? এটা লিখে রাখো। লেখা হয়েছে? রেসপন্স করবে একটু? হ্যাঁ স্যার লিখে নিয়েছি। এবার আমাকে বলতো কে এর ভ্যালু যদি নট ইকুয়ালস টু 1 হয়, তুই আমায় বল কে এর ভ্যালু যদি নট ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই ইকুয়েশনে x স্কয়ার এর কোফিশিয়েন্ট আর y স্কয়ার এর কোফিশিয়েন্ট সেম। এই অঙ্কে x স্কয়ার এর কোফিশিয়েন্ট আর y স্কয়ার এর কোফিশিয়েন্ট সেম। উত্তর দে। হ্যাঁ স্যার। এবং দেখতো এই ইকুয়েশনে সামথিং ইনটু 2xy এরকম কোন টার্ম প্রেজেন্ট আছে? এই ইকুয়েশনে মানে ইকুয়েশন 1 এ সামথিং ইনটু xy এরকম কোন টার্ম প্রেজেন্ট আছে? না নেই। তার মানে xy এর কোফিশিয়েন্টটা কত? টার্মটাই প্রেজেন্ট নেই, মানে xy এর কোফিশিয়েন্ট কত? লাড্ডু 0। তাহলে দেখতো আমার সার্কেল রিপ্রেজেন্ট করার যে দুটো ক্রাইটেরিয়া, এই দুটো ক্রাইটেরিয়া কি আমার স্যাটিসফাই হলো? ইয়েস অর নো উত্তর দাও। ইয়েস। তাহলে বলতে পারি যখন k নট ইকুয়ালস টু 1, এই যে ইকুয়েশন 1 এটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, এটা বলতে পারি ইয়েস অর নো? আচ্ছা চলো এবার এটাই আমি কেস 2 তে লিখিয়ে দিচ্ছি, লেখো। ওহ নো, সরি, কোথায় গেল? দাঁড়া, এটা এই তো রাত বোঝাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, লেখো কেস 2 বলে এডিং করো। কেস 2 লেখো। মাইক্রো অফ কর। if k not equals to 1, then from 1 we get এবার কি লিখতে পারি? বলছে the coefficients of
x square and y square are real, comma, non-zero and equal, and also the coefficient of xy is 0. The coefficient of xy is 0. তাহলে therefore the equation 1 represent a circle in this case. দেখো বাচ্চা, এটা বুঝেছো কিনা একটু রেসপন্স করবে প্লিজ? এটা বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে? হ্যাঁ। কোনো ডাউটস? নো স্যার। প্রত্যেকটা বাচ্চা রেসপন্স করো, কোনো ডাউটস আছে? প্রায় হয়ে গেল রে। আচ্ছা, এবার আমি 20 একটা বা দুটো অঙ্ক 20 করে দিই, কারণ অমিত আমায় বলেছিল, তাই তো অমিত? কি রে, হ্যাঁ। মনে কথা বলেছিলাম তো? দেখ পুরো হ্যাঁ, স্যার। ডট 9:34 বাজে, পুরো ডট 9:34 বাজে। হ্যাঁ, আপনাকে মনে করে দিতাম 1 মিনিট পরেই। না দেখ, আমি কিন্তু ভুলিনি, আমার কিন্তু টাইম সম্বন্ধে জ্ঞানটা আছে। দেখ আমি কিন্তু ঠিক জায়গায় স্টপ করে দিয়েছি, বলতে পারবি না যে দাদা আমাদের সঙ্গে ঝামেলা করেছে। 20 দাগের আমি একটা বা দুটো অঙ্ক করে দিচ্ছি আমি, ঠিক আছে? চলো কাল সকালে এই অঙ্কগুলো করিয়ে দিই, কাল সকালে আবার ক্লাস নেবো 7:45 থেকে 7:45 আবার ক্লাস হবে। মানে তোরা শুবি আমার মুখ দেখে, উঠবি আমার মুখ দেখে, মানে মাঝখানে শুধু আমিই থাকবো। তো যা করছো তুমি, পুরো লাইফ তো পুরো আবার শেষ করে দেবে পুরো একদম। কেস 1 নে, দেখ কেস 1। আরে ভালো করে বল না স্যার, কেস 1টা দেখান, আমরা স্ক্রিনশট তুলবো। বল না স্যার, কেস 1টা দেখান, স্ক্রিনশট তুলবো। চলো এবার এক্সারসাইজের 20 অঙ্ক। কি বলেছিল রে অমিত, কোয়েশ্চেন গুলো কি বলেছিল? If mod z equal to 1, দাঁড়া, তাহলে জেড একটা কমপ্লেক্স নাম্বার বলা আছে যার মডিউলাস অফ জেডটা 1, তাই তো? হ্যাঁ, আর কি বলেছে, আরো অনেক ইনফরমেশন দেওয়া আছে, দেখ তো। amplitude of z equal to theta. দাঁড়া, অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ জেড বলেছে থিটা, যেখানে থিটার ভ্যালুটা লাই করবে কার মধ্যে? 0 less than theta less than pi. ও আচ্ছা, 0 মাইনাস পাই যায়নি, আচ্ছা ওকে ঠিক আছে। 0 লেস দেন থিটা লেস দেন পাই। আচ্ছা তাহলে বলতো এটা আমার কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট আর সেকেন্ড। First and second. ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কি বোঝা গেছে আগে উত্তর দে, মানে একদম আমি জাস্ট বেসিকে আসছি। এটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে চলো তারপর এগা, আর কি বলেছে? দেন Find the modulus and principal amplitude of. দেন ফাইন্ড দ্য মডিউলাস এন্ড প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ, চারটে কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। তো এবার তোরা আমায় বল আমি কোনটা করব, তোরা কোনটা করবি উত্তর দে। আমি কোনটা করবো বল? স্যার ফার্স্ট এডটাই করি। মানে তোরা আমাকেই খাটাবি, মানে ট্যালেন্ট তোদের ইনবোর্ন ট্যালেন্ট, মানে খাটাবি যখন স্যারকে, মানে খাটাবো যখন দাদাকে একটা বাস মার্কা অঙ্কেই খাটাবো। ও পুরো সব অঙ্ক আমি করে দেবো, হেব্বি মজা, বাচ্চা কাচ্চার হেব্বি মজা, সব অঙ্ক আমি করে দেবো। দাঁড়া, 21-এর 3 বাবা, 21-এর অঙ্ক আমি করাবো, 21-এর প্রত্যেকটা অঙ্ক আমি করাবো। 21 তোরা না, 21 আমার দায়িত্ব, 21 আমি করাবো। 21 তো আমি নিজে করাবো, বাদ দে। আর একটা কি বললি? 16 নাম্বার, 16 কি আছে? 16 আমি করাবো। 14, 15, 16, 21 প্রত্যেকটা অঙ্ক আমি করাবো। 14, 15, 16, 21 প্রত্যেকটা অঙ্ক আমি করাবো বাবা। দাদা দিব্যেন্দু তোর হয়েছে, ভালো কথা, আমি একটা অঙ্ক করে দিই চলো। আচ্ছা অমিত তোর আটকেছে তো? অমিত তাহলে আমাকে সাহায্য কর, অমিত আমাকে সাহায্য করো, বলো কি লিখবো? তোমাকে বলেছে জেড এমন একটা কমপ্লেক্স নাম্বার
জেড এমন একটা কমপ্লেক্স নাম্বার যার মডিউলাস 1, জেড এমন একটা কমপ্লেক্স নাম্বার যার মডিউলাস 1। তো একটু বুদ্ধি করে বলতো, আমি জেড কমপ্লেক্স নাম্বারটা কি ধরলে তার মডিউলাসটা 1 চলে আসবে? cos theta plus I sin theta. ব্যাস, তোর অঙ্ক হয়ে গেছে, তোর আর আমাকে দরকার নেই, তোর অঙ্ক হয়ে গেছে, তোর অঙ্ক হয়ে গেছে, তোর আর আমাকে দরকার নেই। লেখ, বল আমি কি লিখবো বল, আমি নাম্বার 1 এরটা সলভ করছি, বল কি লিখবো? লেট জেড Let ইকুয়াল, z equal to cos theta plus I sin theta. তাহলে লিখতে পারি দেন ক্লিয়ারলি মড জেড এর ভ্যালু কত রে? 1 না? আগে বল আমাকে, এটা লিখতে পারি কিনা। হ্যাঁ, এবার তুই আমায় বল, তোকে কোন কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আর অ্যামপ্লিটিউড বার করতে বলেছে? তোকে কোন কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আর অ্যামপ্লিটিউড বার করতে বলেছে? বল, আরে ভয় কি আছে বল। 1 minus z by 1 plus z. 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড। তাহলে সবার আগে আমি ভ্যালুটা বসাই না, তারপর তো আমি সাজাবো। আগে সবার আগে আমি ভ্যালুটা বসাই না, ভ্যালুটা বসিনি দেন আমি সাজানোর কথা চিন্তা ভাবনা করবো যে কি হবে বা কি হবে না। কমপ্লেক্স নাম্বারটার একটা নাম দিয়ে দিন না, ডব্লিউ দিয়ে, তাহলে কাকে নাম দেবো বল, কাকে ডাব্লিউ নাম দেবো বল? 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড যেটা আছে কমপ্লেক্স নাম্বার, ওটাকে ডব্লিউ নাম দিয়ে দিন। আচ্ছা ডব্লিউ নাম দেবো, আচ্ছা নে নাম নিলাম বাবা, নাহলে বলবি স্যার খুব বাজে, আমাদের কথা শোনে না। নে বাবা, তোদের কথাই শুনলাম, চল ঠিক আছে, চল তাহলে সাবস্টিটিউট কর, জেড এর জায়গায় ভ্যালু বসা। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 1 মাইনাস জেড এর জায়গায় বসাচ্ছি, তাহলে কস থিটা মাইনাস আই সাইন থিটা। নিচে কি হবে বল? 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা। ইয়েস অর নো উত্তর দেখতো আমার। ওই মাইক বল, অমিত কথা আসছে সাইড দিয়ে। এবার বল, নিউমারেটর আর ডিনোমিনেটর রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে। তো অঙ্ক করার রুল কি? রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে, তো অঙ্ক করার রুল কি? কাকে আলাদা করব বল? কি করি আমি অমিত? উত্তর দে একটু, মাইকটা অন করে উত্তর দে, কি করি বল? Real part का आलादा और imaginary part का आलादा. তাহলে বল কি লিখবো বল, অঙ্ক হয়ে গেছে, তুই 1 বল না। minus cos theta. তারপর আমি মাইনাস আই রেখেই দিলাম, সাইন থিটাকে ব্র্যাকেট করতে পারি, উত্তর দে। হ্যাঁ, পরেরটা বল কি লিখবো? 1 plus cos theta plus I bracket sin theta. এবার বল 1 মাইনাস কস থিটার ফর্মুলা কি? ক্লাস 11 এ পড়েছিলি। 1 মাইনাস কস থিটার ফর্মুলা কি বল? 2 sin square theta. Theta by 2 2. সাইন স্কয়ার থিটা বাই 2 মাইনাস আই ইনটু সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা 2 কস sin থিটা। theta by তাহলে 2 সাইন cos থিটাকে কি theta লিখতে by পারবো? 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে বল নিচেরটাকে কি লিখতে পারি, ডিনোমিনেটর পার্টকে? 2 cos square theta by 2 plus I 2 sin theta by 2 cos theta by 2. তাহলে বল নিউমারেটর থেকে কি কমন যায়, ডিনোমিনেটর থেকে কি কমন যায়? নিউমারেটর থেকে কি কমন যায়, ডিনোমিনেটর থেকে কি কমন যায়? 2 sin theta by 2 numerator থেকে তাহলে denominator 2 থেকে হচ্ছে সাইন, তারা আস্তে আস্তে 2 সাইন থিটা বাই 2 2 কস থিটা বাই 2 কমন নিলাম, তাহলে নিউমারেটরে কি পড়ে থাকবে বল? sin theta by 2 I cos theta by 2. কি রে দেখ বাবা, এটা কি পড়ে থাকবে? আমি তো আমার মতো লিখে যাচ্ছি, এটা পড়ে থাকবে দেখ। হ্যাঁ স্যার, তাহলে দেখ 2 2 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে রইলো পরের লাইন বল? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু সাইন বাই কস কে কি লেখা যায়? tan theta by 2. এবার দেখ তো, ওপরে যেটা আছে তাকে আমি সেটাই রাখলাম, ওপরে যেটা আছে তাকে আমি সেটাই রাখলাম, বাট নিচে যে পাবলিকটা আছে তাকে যদি আমি ওপরে তুলি তাহলে কি লেখা যায় রে? বাই ডি মরভিয়াস থিওরেম লেখা যায়। আগে ডি মরভিয়াস না, আগে নর্মাল ফেলছি, cos থিটা বাই 2 প্লাস আই থিটা বাই 2 এর পাওয়ারে কত? -1. তাহলে বাবা ডি মরভিয়াস অ্যাপ্লাই কর, কি লেখা যায় বল? So tan theta by 2 sin theta by 2 minus I sin theta cos theta by 2 পরেরটা বল কি লেখা যায়? into দেখ, cos cos অফ cos মাইনাস থিটা বাই 2, minus theta by 2. cos অফ মাইনাস থিটা এর ভ্যালু কি হয়? cos অফ মাইনাস থিটা এর ভ্যালু কি হয়? cos theta by 2. ভাই কত বললি? Theta by 2. আর তারপরেরটা সাইনে ঢুকলে আগের সাইনটা কি হবে? মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ, প্রত্যেকে রেসপন্স করো, এই লাইনটা কি বুঝতে পেরেছো? এই লাইন থেকে যে এই লাইনটা লিখলাম এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এবার অমিত বল, এই দুটোকে মানে কি গুণ করা ছাড়া আমার কি আর কোনো অপশন পড়ে আছে?
তুই আমায় বল এই দুটোকে কি গুণ করা ছাড়া আমার কি কোনো অপশন আর পড়ে আছে? না, মাল্টিপ্লাই করতে হবে। তা মাল্টিপ্লাইটা আমি পরে পাতায় করছি, আগে এই পর্যন্ত কপি কর, আমি নেক্সট পাতায় যাচ্ছি। এইটুকু আগে কপি কর, আমি নেক্সট পাতায় যাচ্ছি। বাচ্চা একটু রেসপন্স করো, এটা আসছে কিনা প্লিজ বলো। এটা আসছে বাচ্চা, একটু প্লিজ রেসপন্স কর বাচ্চা। গুণ কর, গুণ করলে অনেক একটা সুন্দর ঘটনা ঘটবে। স্যার বলছি যে অ্যাঙ্গেল গুলো অ্যাড করলেও তো হয়ে যাবে এক ক্ষেত্রে। অ্যাঙ্গেল গুলো অ্যাড করবি মানে? বাবা বুঝলাম না, অ্যাঙ্গেল অ্যাড করবি মানে আমি কথাটা বুঝলাম না। অভিজিৎ, অভিজিৎ অ্যাঙ্গেল অ্যাড করবো মানে আমি বুঝলাম না কথাগুলো। বলছি যে আমি যদি কস দুটোকে কস থিটা প্লাস আই সাইন থিটার টার্মে আনি, তাহলে তো মাল্টিপ্লাই করা মানে অ্যাঙ্গেল গুলো অ্যাড করে দেওয়া। সেক্ষেত্রেও মানে সেইভাবে করলেও হয়ে যাবে যদি জেনারেল ফর্মে আনতে পারি আর কি। মানে প্রথমটা সাইন থিটা বাই টু আছে, একটা কস পাই বাই টু মাইনাস থিটা বাই টু, এরকম করে দুটো বাবা আমি অ্যাঙ্গেল ওটাকে নিয়ে অ্যাড আমার হয়ে লাভ যাবে। কি? আমার তো এখানে দুটো কমপ্লেক্স নাম্বার আছে, আমাকে তো প্রোডাক্টটাকে ওই ফর্মে আনতে হবে বাবা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে চলো, আমি জাস্ট নর্মাল গুণ করছি। বাবা অমিত, গুণ করে কত হবে সেটা কি তুই বলতে পারবি, না সেটা তুই আমাকেই খাটাবি? গুণ করে কত হবে সেটা কি তুই বলতে পারবি, না তুই আমাকে খাটাবি? বল। হ্যাঁ স্যার বলছি, সাইন বললো, থিটা বাই টু কস থিটা বাই টু দাঁড়া, আস্তে আস্তে। সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, তারপর মাইনাস আই সাইন থিটা বাই টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আই সাইন স্কোয়ার থিটা বাই টু, তারপর মাইনাস আই কস স্কোয়ার থিটা বাই টু প্লাস আই স্কোয়ার সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। প্লাস আই স্কোয়ার, তো তাহলে আমি একবারে প্লাস আই স্কোয়ার থেকে একবারে -1 বসে দিলাম। বেটা কোনো প্রবলেম আছে? না। এবার দেখতে পাচ্ছ ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম কাটে, রেসপন্স কর। ফার্স্ট টার্ম আর হ্যাঁ লাস্ট টার্মে মিডিলের দুটো টার্ম থেকে মাইনাস আই কমন নিয়ে দেখতে ভ্যালু কত হয়? মিডিল দুটো টার্ম থেকে মাইনাস আই কমন নিয়ে দেখতে কত হয়ে যায়? এক। তাহলে বল ওমেগার ভ্যালু কত এলো? মাইনাস আই ট্যান থিটা বাই টু, এটা এলো। ওমেগার ভ্যালু এলো মাইনাস আই ট্যান থিটা বাই টু, এটা এলো। হ্যাঁ এবার এটাকে আমাকে পোলার ফর্মে সাজাতে হবে, কারণ এটাকে পোলার ফর্মে মানে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে সাজিয়ে দিলেই মডিউলাস পেয়ে যাবো, অ্যামপ্লিটিউড পেয়ে যাবো। কথাটা কি ক্লিয়ার? রেসপন্স কর, স্যার বলো। ক্যান্সেলটা কেমন হলো স্যার? আই ঠিক, স্কোয়ার ক্যান্সেল, স্যার ক্যান্সেল করলেন তো ওপরে আপনি দুটো কেটে হ্যাঁ দিলেন তো, হ্যাঁ ওটা কেমন হলো স্যার? আই স্কোয়ারের তো স্যার মাইনাস হয়ে যাবে তো। বাবা তুই এই দুটোটা আমাকে মাল্টিপ্লাই কর না। এটার এটাকে মাল্টিপ্লাই করলে কত হয় আমাকে একটু বলতো। প্লাস আই স্কোয়ার সাইন থিটা বাই টু কস থিটা বাই টু হয়, প্লাস আই স্কোয়ার সাইন থিটা বাই টু কস থিটা বাই টু হয়। আই স্কোয়ার এর ভ্যালু কত রে বেটা? আই স্কোয়ার এর ভ্যালু কত রে? -1। তা আমি তাই মাইনাস লিখেছি বেটা। ঠিক আছে। এবার টাকা, এবার আমি রাফলি একটা কথা বলছি, তারপর আমি অঙ্কে আসছি। অমিত বলতো, আমার যে কমপ্লেক্স নাম্বারটা বেরিয়েছে তাকে আমি এ প্লাস আইবি ফর্মে লিখতে চাইলে এই অ্যান্সারটা আসে? একটু উত্তর দে। তাকে যদি আমি এ প্লাস আইবি ফর্মে লিখতে চাই তাহলে আমার এই ফর্মটা আসে? রেসপন্স করতে একটু। হ্যাঁ তাহলে এই জিরোটা আমি বলতে পারি এই জিরোটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, আর মাইনাস ট্যান থিটা বাই টু এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। ইয়েস অর নো? হ্যাঁ তাহলে আমায় বলতো মড অফ ডাব্লিউ মানে মডিউলাসের ভ্যালুটা কত আসবে? যদি আমি এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস নরমাল বাই ডেফিনেশন বার করতে চাই, আমার ডেফিনেশনটা কত হবে? মানে ডেফিনেশন দিয়ে বার করলে ডাব্লিউর মডিউলাস কত হবে? ট্যান থিটা বাই টু। তাহলে বাবা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম সাজাতে চাইছি, তাহলে এই গোটা টার্ম থেকে কাকে বাদ করব? এই গোটা টার্মটা থেকে কাকে বাদ করব? মাইনাস আই বাবা কেন মাইনাস? তোর মডিউলাসটা কত? পজিটিভ ট্যান থিটা বাই টু। চলো তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকে? মাইনাস আই। এই মাইনাস আই কে আমি লিখতে পারি কায়দা করে জিরো মাইনাস আই। ইয়েস অর নো উত্তর দাও। লিখতে পারি কি পারি না উত্তর দাও বাচ্চা। হ্যাঁ এবার বলো, কস প্রথম টার্মটা আমার অলওয়েজ কস হয়, কস কত ভ্যালু জিরো? উত্তর দাও। কস 90 মাইনাস আই মানে কি? আই ইন্টু ওয়ান, ওয়ানের জায়গায় কি লিখতে পারি? সাইন 90 লিখতে পারি। এবার বলো এটা কি আমার মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম এসছে, না এই মাইনাসটাকে প্লাস করতে হবে? মাইনাসটাকে প্লাস করতে হবে। মাইনাসটাকে প্লাস করার রুল কি? সকালেই অঙ্কগুলো করাচ্ছিলাম, বল।
ওই তো cos 2 পাই মানে নিচে দেবো, কসের আগে মাইনাস থাকলে আমি পাই মাইনাস করি, এর আগে মাইনাস আছে কি করবো, ঠিক করবো? কস অফ মাইনাস মাইনাস পাই বাই অমিত তুই এই ভুলগুলো কি করে বললি অমিত? অমিত কি করে তুই ভুলটা বললি? স্যার মিস্টেক হয়ে গেছে ভুল করে। দেখ এটা আসবে রেসপন্স কর, এটা আসবে রেসপন্স কর। হ্যাঁ তাহলে এবার তুই বল মডিউলাসের ভ্যালু কত আর অ্যামপ্লিটিউডের ভ্যালু কত বেটা? তাহলে বল মডিউলাস অফ ডাব্লিউ এর ভ্যালু কত বেরোলো, tan tan থিটা theta by 4 অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ ডাব্লিউ এর ভ্যালু কত বেরোলো বেটা? minus pi by 2 এবার কি বাকি তিনটা অঙ্ক নিজে করতে পারবি? এবার কি তুই বাকি তিনটা অঙ্ক নিজে করতে পারবি, না ওটাও আমাকে বলে দিতে হবে? না পারবো করতে। চল, তো ওই তিনটা অঙ্ক তোমরা নিজেরা করবে। আজকে আমি এই পর্যন্তই রাখলাম, কাল সকালে আবার ক্লাস নেবো। আজ আমি এই পর্যন্তই রাখলাম, কাল সকালে আবার ক্লাস নেবো ফ্রম ডট 7:45। অঙ্কগুলো কপি হলে বলো, सर বলো। सर यहाँ पे क्वेश्चन था, यहाँ पे जो सर वेयर थीटा ग्रेटर देन 0 एंड लेस देन पाई दिया हुआ है, उसका यूज कहाँ पे हो रहा है? तो उसका तुम करो ना, कोई प्रॉब्लम नहीं है। तो ये देखो, ये देखो मैं रफ में जा रहा हूँ, ठीक है? 0 लेस देन थीटा लेस देन पाई ये दिया हुआ है, तो बेटा रिस्पॉन्स करो। हाँ सर। तो तुम बताओ तो मुझे, अगर मैं सबको 2 से डिवाइड कर दिया तो ये वाला टर्म रहेगा, ये सुनो रिस्पॉन्स करो। हाँ सर। तो अगर तो मुझे बताओ थीटा बाई 2 इसका वैल्यू कौन किसके बीच में रहेगा, थीटा बाई 2 इसका वैल्यू किसके बीच में रहेगा? 0 और पाई बाई 2। मतलब कौन सा क्वाड्रेंट? सर फर्स्ट एंड सेकंड। फर्स्ट क्वाड्रेंट में सबका साइन क्या होता है, प्लस ही तो होता है, ऑल। फर्स्ट क्वाड्रेंट मींस ऑल, तो सबका साइन पॉजिटिव है, इसलिए तो देखो मॉड्यूलस का वैल्यू पॉजिटिव आया। समझ में आया? हाँ सर, हाँ सर। না সোমনাথ 2m মাইনাস পাই বাই 2 ওরকম করবো কেন আমি? 2n পাই মাইনাস পাই বাই 2 আমি করতে যাবো কেন? ওটা আমি কখন করেছিলাম সেটাকে মনে কর, ওটা আমি কখন করেছিলাম সেটাকে মনে কর। প্রীতম বল কি হয়েছে? দাদা বলছিলাম সকালে একটা অঙ্ক ছিল, হুম cos পাই বাই মাইনাস থিটা, কি ছিল? কস cos পাই বাই 2 মাইনাস থিটা, হুম দেখো ওই cos মাইনাস পাই বাই 2 প্লাস থিটা কেন লিখছিল ওটাই জানতে বুঝতে পারলাম। ওটাই তো তোকে বোঝালাম বাবা। দেখ তোর তো কোনো একটা কমপ্লেক্স নাম্বার এরকম এলো, কস পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এটা এসেছিল তো? আগে আমাকে সেটা বল। হ্যাঁ দাদা এসেছিল এটা। এবার এই মাইনাসটাকে কি রাখতে পারবো না, এই মাইনাসটাকে প্লাস করতে হবে? আগে আমাকে সেটা বলতো। হ্যাঁ প্লাস করতে হবে। তাহলে এই প্লাস করতে গেলে আমার রুল কি ছিল? কস অফ মাইনাস থিটা এর ভ্যালু কত আগে আমাকে বল, সাইন অফ মাইনাস থিটা এর ভ্যালু কত আমায় বল। মাইনাস সাইন থিটা। তাহলে আমি চাইলে মাইনাসটাকে এর ভিতরে অ্যাডজাস্ট করাতে পারি তো? ওই উত্তর দে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কস এর ভিতরে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে রে? মাইনাস পাই বাই 2 প্লাস থিটা হবে। ও ঠিক আছে বুঝতে পেরেছি। আর কোনো ডাউটস? উত্তর দে। না না ঠিক আছে। ওকে চলো ক্লাস এখানে এন্ড করছি, বাই বাবা, টাটা।